প্রতি রবিবার ঠিক রাত 9টায় শুনুন বগুড়া আনলিমিটেড।
বগুড়া আনলিমিটেড। কি অবস্থা বগুড়া সোলপল। যাই হোক, অনেকদিন পর কিন্তু ফিরে যাচ্ছে আপনাদের মাঝে, আর চলেছে কিন্তু বগুড়া আনলিমিটেড। সাথে আছে আমি রাতুল, আর থাকবো কিন্তু 12টা পর্যন্ত। সময় থেকে পাচ্ছি 8:13। আর চলিচ্ছে কিন্তু আপনাদের পছন্দের শো, যেটা হচ্ছে আমি জানি সগলি পছন্দ, জানি না আমার কয়জনের পছন্দ, সেটা পরের কথা। সেই বিষয়ে কথাবার্তা কমও, কিন্তু কথা হচ্ছে যে আজকে কিন্তু মেলা দিন পর শোধ বসনো, আর হচ্ছে এমন একটা শোধ বসনো যে শোয়ের দিকে সগলির চোখ মানে ছায়া ছায়া থাকে। তাই আমি ভাবিচ্ছি যে আমার দিকে কে কি কথা কয়, সেটা মানে আমি খুবই টেনশনে আছি। আমাকে কে কি কথা কয় সেটা ভাবে আমি একটা অস্বস্তি করে গেছি। আমার মানে জিউ উতাল পাতাল করিচ্ছে, আমার বুকটা চিনচিন করিচ্ছে, কি হচ্ছে না হচ্ছে আমার ভেতরে আমরা কিছুই বুঝতে পারছি না, আর কি একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, আমরা কিন্তু শুরুতে একটা মসৎকার গান দিয়ে শুরু করে দিয়েছি, যেটা হচ্ছে মিলার একটা সেই গান, নাচানাচি ফিলিং চলে যাচ্ছে আপনাদের মাঝখানে, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু কথা হচ্ছে যে এখন আমরা যেই গানটা শুনবো সেটা আরও মানে মসৎকার একটা গান, যে গানটা মানে শুনতে 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 এক একজন মানে কান পৌঁছায় মানে খোসা পড়ে গেছে, কি একটা অবস্থা। যাই হোক, আমরা এই মুহূর্তে ওই গানটা শুনে আসবো, যেই গানটা শুনবো আমরা এই মুহূর্তে, সেই গানটা হচ্ছে সগলির পছন্দের গান, আপনার পছন্দের, আমার পছন্দের, আমার দিনকে বুক চিনচিন করছে, আপনারও নিশ্চয়ই করিচ্ছে। তো শোনেন গানটা, ফিরছি গানটার পর পরে। স্টে টিউন। বুক চিনচিন করছে হায়, মন তোমার কাছে চায়। বুক চিনচিন করছে হায়, মন তোমার কাছে চায়। বুক চিনচিন করছে হায়, মন তোমার কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। Attention please. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Ladies and gentlemen, বগুড়া আনলিমিটেড। একেবারে বগুড়া আনলিমিটেড চলিচ্ছে। আর হচ্ছে যে গানটা শুনিচ্ছে না, সেটা হচ্ছে মানে সে একটা গান। আর এই গানটা শুনে আমার মানে বুকের ভেতর আরো মানে মানে আউফাও মানে হাউমাউ করা শুরু করে দিচ্ছে, আর কি চিনচিন করছে, আর কি কুটি যে চিনচিন করছে সেটা আমি বুঝতে পারছি না। যাই হোক, আপনারা যদি বুঝে পান আমাকে না কন, তো আমার আসলে কৃষক চিনচিন করছে 4 দিন পরে আসে আপনাকে মাঝখানে আসলে কেন না আমার মানে সেই ভালো লাগে, সেই চিনচিন করে। আর হচ্ছে যারা যারা আছেন তাদেরকে করছি যে বেশি বেশি করে আমাকে সাথে
থাকেন, থাকার জন্য যেটা কল সেটা আপনাকে কয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার সেলফোনে রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন আর এম স্পেস আপনার নাম লিখবেন, যে আকিকা করা নাম আছে, আকিকা না করলেও সমস্যা নেই, লিখে দেন, সমস্যা নেই, নাম, লোকেশন, কথাবার্তা লিখে পাঠিয়ে দেবেন আমাকে কাছে 22323 এই নাম্বারে। আজ কিন্তু মসুদকার একটা টপিক আছে, যে টপিকটা নিয়ে আমরা কথা কম আজকে সারাটা সময় ধরে, 3 ঘন্টা সময় ধরে, আর এই 3 ঘন্টার সময় ধরে যে টপিকটা নিয়ে কথা কম সেই টপিকটার নাম হচ্ছে অস্থির অস্বস্তি। কথা হচ্ছে যে আমরা কিন্তু মানে এমন মেলা কিছু মানে চারপাশে দেখে থাকি, চারপাশে হচ্ছে আমাকে মেলা কিছু হচ্ছে, এখন মানে কবার গেলে শেষ হবি না, সেলে আমরা কথাবার্তা কমো, প্রতি লিঙ্কে আসে ছেলেলে মানে আমরা পেঁচাল পারবো, আড্ডা দেবো, কথা কমো। তো এই যে অস্বস্তির বিষয়টা মানে মানে ভাবতো কি আমার গাও মানে অস্বস্তি ওঠে আর কি, মানে গাও একেবারে মানে মানে গুলা ওঠে একটা অবস্থা আর কি। তো এই যে অস্বস্তির মধ্যে আমরা পড়ে গেছি সবলি, এই অস্বস্তি নিয়ে আমরা আজকে কথা কমো। আর অস্বস্তি খেলে অস্বস্তি নয়, অস্থির অস্বস্তি। যাই হোক, আপনারা কিন্তু আমাকে সাথে থাকেন, আর হচ্ছে এই অস্থির অস্বস্তি নিয়ে আপনারা কথাবার্তা লেখেন, আপনার কি এই মুহূর্তে সবচেয়ে বেশি অস্বস্তি লাগছে সেটা আমাকে কয়ে জানান। আমি যদি সলিউশন দিবার পাই তার তো হয়ে গেল, সলিউশন না দেওয়ার পাই তাও হচ্ছে আপনার ওই অস্বস্তির বিষয়টা সগলি জানা দেবো, আর সগলে আপনার সলিউশন দেওয়ার চেষ্টা করবে, এটা কিন্তু আমি আপনার গ্যারান্টি দিচ্ছি আর কি। যাই হোক, আমরা কিন্তু অবশ্যই সাথে আছে, আর হচ্ছে আমাকে কিন্তু একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মেলাগুলো মেম্বার আছে, সেটাও কিন্তু একটা মানে আমাদের পোস্টটা শেয়ার দেওয়া হচ্ছে। তো কথা হচ্ছে আপনারা যারা গ্রুপে আছেন তারা অবশ্যই হচ্ছে গ্রুপে তো মানে থাকতে পান, সমস্যা নেই। আমাকে মেসেজ প্যানেল আছে, এটা কিন্তু কল ভুলে গেছি আমি আমাকে মেসেজ প্যানেল যে আপনার বেশি বেশি করে মেসেজ করেন 22323 নাম্বারে মানে পাঠিয়ে দিবেন অবশ্যই। না, মেসেজ করার নিয়ম তো করে দিচ্ছে আর কি, আমার মাথার মতো ঠিক নেই, মানে অস্বস্তি লাগছে আমার কি আমরা জানি, বুঝলেন, এটা হচ্ছে কথা। যাই হোক, facebook.com/rmfm9 এটি আপনারা কমেন্ট করেন, মেসেজ প্যানেল মেসেজ করেন। আর এই মুহূর্তে হচ্ছে আমার সেই গরম লাগছে, মানে জিও মানে হাঁসফাঁস করছে, আর এই মুহূর্তে গরম যেহেতু লাগছে সেহেতু একটা গান শুনে আসবো। কী গান শুনে আসবো সেটা কিন্তু আপনারা হয়তো বা বুঝতে পারছেন, হয়তো বা অনেকে বুঝতে পারছেন না। এই মুহূর্তে শোনা লাগবে আমাকে হচ্ছে গরমের গান। গরমের দিন যদি গরমের গান শুনি, গরমে যদি মানে গরম কাটা যায় তাহলে তো মানে ভালোই হয়, তারপরে যদি বৃষ্টি আসে এগুলো তাহলে ভালো হবে, তাহলে তো এই মুহূর্তে আমি শুনে আসবো গরমের গান। এই মুহূর্তে শুনে থাকেন গরমের গান, ফিরছি গানটার ওপারে আপনাকে কথাবার্তা নিয়ে, এটা মুক্তি FM 99.2-তে। গাইমা হইতাছে কালা, অস্বস্তিকর গরমের জ্বালা, বাসায় ঢুইকা আগে এখন বলি ফ্যানচার। যখন শুনি ভাই কারেন্ট নাই, মাথা আমার ঠিক থাকে না ভাই, ঝাড়ু লইয়া মা দৌড়ানি দেয়, বলে আগে গোসল কর। যখন রাতে লোডশেডিং হয় জীবন প্যারাময়, রাতে লোডশেডিং হয় জীবন প্যারাময়, চুপি চুপি মশার দলে সে ডিজে গান শোনায় গা ঘেঁষে। ফ্যানচার আরে ফ্যানচার। আরে রোজ রাইতের বেলা পোহাই মশার জ্বালা, দিনে কলেজের প্যারা মাথায় তো নষ্ট, পানি যদি কম খাই জুস নিষ্কাশনে জ্বলাজ্বলি করে আর পাই শুধু কষ্ট। গরম এলেই ফ্রিজের সাথে যখনই প্রেম করতে যাই, ফ্রিজে বলে ওরে কালা, বুঝতে পারছি ঠান্ডা পানি চাই। এতটাই গরমের জ্বালা, শুধুই হইতাছি কালা, গরমের এত ঠেলা, শুধুই হইতাছি কালা, সাদা হওয়ার চেষ্টা কইরা যাই, দিনে 10 বার শুনুই তো লাগাই। কালা হইতাছি কালা হইতাছি কালা। রেডিও মুক্তি FM 99.2। Attention please. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Ladies and gentlemen, বগুড়া আনলিমিটেড।
একেবারে বগুড়া আনলিমিটেড চলিচ্ছে। আমরা মানে মানে সাথে আছি, কিন্তু মানে আমরা সগলি একসাথে আছি, সমস্যা নেই, আমরা কেউ মানে কারো থেকে দূরে চলে যাবো না, এটা হচ্ছে কথা। মেলা মানে আগে হচ্ছে মেলা দিন ধরে হচ্ছে অন্য একটা প্রোগ্রাম করে, এখন বগুড়া আনলিমিটেড মানে করার সময় মানে আমরা ভাবা চিন্তা করা লাগছে, হুট করে দুই প্রোগ্রামের নাম করে দিই, হুট করে যদি অন্য কিছু করে দেবে সমস্যা হয়ে যাবে আর কি। সমস্যা নেই, মানে আপনারা তো বুঝতে পারছেন যে আসলে মানে আমি তো আসলে মানে মানে কোন মানে প্রোগ্রাম করছি এখন, সেটা মানে আপনারা সগলেই জানেন, এটা মানে আর নতুন করে করার কিছু নাই। তার একবার করে দিচ্ছে আপনার শুনে বগুড়া আনলিমিটেড সাথে আছে মেয়ে রাত তো থাকবেন তো রাত 12টা পর্যন্ত, যেটা কিন্তু একদম কম কথা লয়। 12টা কিন্তু মেলা আয়াত, আর মেলা আয়াত হয়ে গেলে রাতের বেলা মেলা কিছুই হয়। গরমের রাত কিন্তু খুবই মানে মানে অস্বস্তির একটা রাত আর কি, মানে ঘুম আসবার চায় না, তার মধ্যে যদি কারেন্ট চলে যায় একবার ওরে হচ্ছে কাম, তাহলে হবে কি দেখবেন সারা রাত ঘুম তো ঘুম হবেই না, আপনি ছটপট করবেন, মানে আপনাকে হচ্ছে পানিতে তুলিলে মানে আপনি বিছনা ছাড়ি দিচ্ছেন, কি একটা অবস্থা, আপনি ছটপট করছেন, আপনার মাছের লাগান আর কি, কি একটা অবস্থা। কারেন্ট যখন যায় গাও ধুয়ে যায়, মনে হয় কি মানে আমি ডুব ধুয়ে দিচ্ছি। সকালবেলা হচ্ছে মানে উঠার পরে মানে মনে হয় যে আমার বিছনা চাদর মানে আমি মানে মানে ভাষা দিছি, আর কি করে ভাষা দিচ্ছি সেটা হচ্ছে অবশ্যই আপনারা মানে বুঝালেন আর কি, এটা ছোটবেলা ধারণা সবগুলি করছে আর কি, ইনকে মনে হয় আর কি বিছনা মানে ভিজে টিজে যায়। একবার হচ্ছে আমার মা আসে করছে যে কে তুই কি রাতেবেলা কি বিছনার মুতে দিছো নাকি, আমি করছি না 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 তা কে কর্ম, তাহলে কি ভেজা কে খাও ঘামে গেছে। তো এই হচ্ছে একটা মানে আজকালকার অস্বস্তিকর একটা অবস্থা আর কি। যাই হোক, আপনাকে কথাবার্তা পড়ে আসি, কে কে আমাকে সাথে আসে সেটা আমি দেখে আসলাম। শুরুতে হচ্ছে আমি মেসেজ প্যানেলে যাও, মেসেজ প্যানেল মেলার জন্য মানে আমাকে সাথে ওয়েট করছে, আমি শুনে আসবো কে কে আছে আমাকে সাথে। প্রথমে আসলো হচ্ছে কাব্য লেখছে তুমি শিকিল চালাবেন কি লিখছে আমি তো কি নিজে বুঝতে পারছি না, বারে গানটা প্লে করেন প্লিজ। কথা হচ্ছে যে আপনি না আপনার মানে লেখা মানে হাতের লেখা না মানে ঠিক করেন, বারে নাহলে আমি বুঝতে পারছি না এটা অবস্থা, আমি মানে অশিক্ষিত মানুষ, আমি মানে হাতের লেখা আপনি ধরে পাচ্ছি না আর কি। যাই হোক, দেখে পাচ্ছি আশা লিখছে যে ক্যাঙ্কা আসো ভাইয়া একটা গান দাও আমার আপু আর দুলাভাইয়ের জন্য প্লিজ। কি গান দেবো সেটা তো আপনি করলেন না, আপনি একটা ঝাক্কাস একটা গানের নাম কোন, মানে আমি হচ্ছে আকাশ মিয়া বাজাতে দেবো ঝাক্কাস একটা গান, যদি আমি আকাশ মিয়া লই। যাই হোক, আতিয়া লেখছে যে আপনার কি অসহ্য লাগিচ্ছে, আপনি আসে বলছেন 8:13 বাজে, হা 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 আসলে 9:04 হতো, আমি 8:13 খুশি, আমি নাকি 8:13 খুশি করছি না, অস্বস্তি চারদিকে অস্বস্তি। এই যে আপনি যে মেসেজটা করছেন আমার অস্বস্তি আরো বেড়ে গেছে, যে আমি একটা ভুল আর টাইম করে দিয়েছি, অস্বস্তি মানে ওই যে বুকে মধ্যে চিনচিন করেছিল মেয়াদিন পর আসে, আমি হচ্ছে 8:13 করে দিচ্ছি, মানে এ হচ্ছে মানে অকাম মানে আমি করে ফেলছি আর কি। যাই হোক, মানে এখন থেকে ভুলভাল টাইম কমো না আর কি, দেখে শুনে টাইম কমো, এটা আমার মানে মাথা থাকবে আর কি। যাই হোক, লেখছে যে ক্যাঙ্কা আছেন ছাদে বসে আছি ভূতগুলোকে নিয়ে, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, সমস্যা না। লেখছে হাই তুলতুল ভাই এতদিন কোথায় ছিলে, কেমন আছো? এতদিন আসলে মানে গর্তের মধ্যে আসলো, যেহেতু গরম পড়ছে, গরমের ঠেলায় মানে গর্তের মধ্যে থাকা পাইনি, গর্ত থেকে বাইরে চলে যাচ্ছে আপনার সাথে আড্ডা দিবার আর কি। আবার যখন মানে ঠান্ডা পড়বি গরম কমে আসবে তখন আবার আমি গর্তের মধ্যে ঢুকে যাবো, এই হচ্ছে আর কাহিনী আর কি। যাই হোক, আমাকে সাথে মেলা জন্য আসলো, আবার এদিকে কমেন্ট বক্স থেকে পড়ে আসি কে কে আমার সাথে আসলো। শুধু দেখে পাচ্ছি আমার সাথে আসলো হচ্ছে উপরের দিকে আসলো নশাবা লেখা, আচ্ছা আপনার নাম কি নশাবা নাকি নওশাবা নাকি নুসাবা, যাই হোক নশাবা ধরে নিলাম। কি অস্বস্তি ভাই, লকডাউনের নামে এখন শাটডাউন, কি জ্বালা। কথা হচ্ছে যে এই যে লকডাউন মানেটা কি? লকডাউন মানে হচ্ছে যে আপনি বাইরে বার হওয়ার পাবেন না, কিন্তু কথা হচ্ছে যে আমরা কিন্তু সবগুলি বাইরে বার হচ্ছে, এই জিনিসটা কিন্তু একদম করা যাবে। যখন শাটডাউন দিয়ে দিব তখন যে আপনি বাইরে বার হন, তাহলে যে আপনার কুটি মানে মানে কি যে মানে বাড়ি পড়বি সেটা আপনি নিজেও কল্পনা করে পাচ্ছেন না। যাই হোক, আসলে এটা খুবই একটা বড় জ্বালা। আজকে আমি মানে আসার সময় আধা ঘন্টা ধরে রাস্তার দাঁড়িয়ে থাকে, কোনো রিক্সা পাই না, পরে হাঁটে মেলা দূর পরে আসার পরে একটা অটো পেলাম, সে অটো চলার পরে হচ্ছে সামনে অপেনা, সামনে যাওয়ার পরে দেখে পুলিশ, অটোওয়ালা করছে ভাই আমি আর যাওয়ার পাবো না। আমি বলছি ভাই আমাকে তুললেন কে? করছে ভাই অ্যামাজন করা কিছু নেই। নামে গেলাম, নামার পরে আবার হাঁটতে রিক্সাওয়ালা পেলাম, রিক্সাওয়ালা করছি মামা যাবেন? করছে জামো, 7 মাথা কত নেবেন? মামা 30 টাকা। আমি বলছি হ্যাঁ এর থেকে ভাড়া 15 টাকা, আপনি দিচ্ছেন 30 টাকা, কেন কথা? সে শেষমেশ জোরাজোরি করে 20 টাকা দিয়ে আলাম। এটা হচ্ছে কথা, মানে আজকাল মানে সগলি সুযোগের মানে সুযোগ সন্ধানী হয়ে গেছে আর কি একটা অবস্থা। আমরা গরিব মানুষের মধ্যে টাকা মায়া দিচ্ছে, এটা খুবই মানে অন্যায়, আমি এটার মানে বিচার চাচ্ছি। আসাদ আহমেদ বুলবুল দেখছে হাই হ্যালো নশাবা, হাই হ্যালো। তারপরে দেখে পাচ্ছি সামিরা আসলামের সাথে, কেমন আছেন? ভালো আছি। ফাহাদ হোসেন হৃদয় আসলামের সাথে, ইসরাত জানেক আর হচ্ছে তানিয়া হাই করে দেবে, হাই ইসরাত জান তানিয়া। তারপরে দেখে পাচ্ছি নোবেল মান আমির হোসেন, কেবারে বগুড়া সুলপের দিনকাল কেমন যায়? সেটা তো ভালো যাচ্ছে, আমি বুঝতে পারছি। কথা হচ্ছে নোবেল মান আমির হোসেন এক মেলাদিন পর দেখছি আমি। রাহাত হোসেন 2 আসলাম আমার সাথে, অনেকদিন পর শুনেছি, থ্যাংক ইউ সো মাচ রাহাত হোসেন, সাথে থাকেন, আশা করি ভালো লাগবে আপনার।
সামিরা আসতো দয়াল তোল লাইক ডিজে সং প্লে করেন, কথা হচ্ছে যে মানে আমি তো মানে কথা হচ্ছে যে মানে আপনার লাগে কিছু গান প্লে করবো, আর কথা হচ্ছে যে আপনার দয়াল লাগে আপনি গান প্লে করবেন, সেটা হচ্ছে যাই হোক দয়াল নামে হয়তো আপনার কোনো মানে বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড থাকা পারে, সেটা আমি মানে কর পাচ্ছি না এখন। যাই হোক দেখে পাচ্ছি এরপরে অবন্তী নূর আস্থা আসলো আমার সাথে, তারপরে হচ্ছে সামিরা আমার লেগেছে আমার বুক চিনচিন করিচ্ছে ধুকধুক করিচ্ছে কৃষক বারে কৃষক কেন করে দেন আমাকে। আমিও জানাতে চাচ্ছি যে আপনার বয়ফ্রেন্ডের জন্য আপনার মানে ইয়াতে বেলা ধুকপুকানি শুরু হয়ে গেছে, তাহলে তো খুবই মানে সমস্যা একটা ব্যাপার হয়ে গেছে। নওশিন গোলাপ স্নেহা আসলো আমার সাথে, তারপরে আরও মেলাদন আসতো, তার কথাবার্তা কর্ম। কিন্তু তার আগে আমরা আরেকটা গানে চলে যাবো, যে গানটা আমরা শুনবো সেই গানটা মানে সেই একটা গান, এই গানটা মানে শোনার পরে আপনার মনটা হয়তো বা নাচানাচি করে মন চাবি, সেটা আমরা শুনে আসি। আমি হলাম রুয়াবজা তুই হলি প্লেন ওয়াটার লোড শেয়ারিং এ আমি তোর দিলের ইনভার্টার। আমি হলাম রুয়াবজা তুই হলি প্লেন ওয়াটার লোড শেয়ারিং এ আমি তোর দিলের ইনভার্টার। কত এলো কত গেল তোর মত মাওয়ালি, ভাইজান দেখতে পেলে দেবে তোকে পাপালি। দিলটা জ্বালালি মাটা দেখালি, দিলটা জ্বালালি ভয়টা দেখালি, হালকা করে শুনিয়ে দেব রিমিক্স কাওয়ালি, রিমিক্স কাওয়ালি প্রেমের রিমিক্স কাওয়ালি। ঠুমকা লাগালি রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। ঠুমকা লাগালি রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। মালিকায় হুসন আমি চাইছি মনের শেহজাদা, রোড সাইড রোমিও তুই জানি তোর ইরাদা। খালি পিলি খাস না মাথা যারে আশিক ফুটে যা, বানাবি বেগম মামার আইডিয়াটা ভুলে যা। পান্তা বানালি কেন জর্দা মেশালি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি, রিমিক্স কাওয়ালি প্রেমের রিমিক্স কাওয়ালি। ফুরসতে তোকে বানিয়েছে আলি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। ঠুমকা লাগালি রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। রেডিও মুক্তি 99.2 FM. Attention please. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Ladies and gentlemen, বগুড়া আনলিমিটেড। মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জোস বুঝলেন, মানে যতবারই এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনি আমার মানে দিলটা মানে জুড়ে যায় আর কি। মানে আপনাকে দিল জুড়ে যায় নাকি সেটা আপনি কন্ত পার্টি শার্টি সে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু তাহলে যাই হোক এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যাই চুজ করছে তাকে মানে মেলা ধন্যবাদ। মেলা দিন থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলেছে, মানে মেলা বছর হয়ে গেছে হয়তো বা শুরুর দিক থেকে চলেছে আমি অত জানি না। কিন্তু কথা হচ্ছে যে অবশ্যই আমরা একটা গান শুনে আছি রিমিক্স কাওয়ালি। আর কথা হচ্ছে কাওয়ালি মানে তো আপনারা জানেন কাওয়ালি হচ্ছে মানে একটা গান, মানে কাওয়ালি মানে একটা গানের টাইপ আর কি। সো ওই কাওয়ালি মানে রিমিক্স করে মানে বাজে দিছে আর কি। মানে 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 ওই গার্লফ্রেন্ড দেখতে নাকি রিমিক্স কাওয়ালি গান মনে পড়ে দেয় আর কি। মানে প্রেম উতলা পুতলা উঠে দেয়। আমার প্রেম বিষয়ে কথাবার্তা কম না, আজকে আমাকে টপিক হচ্ছে অস্থির অস্বস্তি। কথা হচ্ছে যে মানে আমি তো মানে
এটি আসে মানে অস্বস্তিত পড়ে গেছে, বুঝলেন? মানে একটা অবস্থা হয়ে গেছে মেলা কিছু, মানে মানে আমি বুঝতে পারছি না, মানে ক্যামেরা কামা হয়ে যাচ্ছে আর কি। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আপনারা আমার সাথে আছেন, যারা যারা এখনো আছেন তাদেরকে করছি যে শেষ সময় মধ্যে থাকা লাগবে, থাকলে কিন্তু আপনারা পাবেন হচ্ছে একটা স্পেশাল সারপ্রাইজ। কি সারপ্রাইজ সেটা জানার জন্য থাকা লাগবে একেবারে রাত 12টা পর্যন্ত। যদি আপনার মা ও বাবার সাথে যদি কয় যে এত রাতে কার সাথে ফোনে গুদাগুদি করিস, কার সাথে প্রেম করিস, কার সাথে মানে ইটিস পিটিস করিস, তাহলে আপনি টুকুস করে কয়ে দেবেন যে আমি হচ্ছে রেডিও মুক্তি শুনেছি। আর যদি কয় রেডিও মুক্তি কে শো করি, তাহলে একটা বেরিসোলের নাম করে দেবেন, বুঝলেন? কারণ হচ্ছে আমার নাম করলে আবার হচ্ছে আপনি প্রবলেম পড়ে দেবেন, আমি বেরিসোলকে করছি আর কি। আর বেরিসোলটা আপনাকে তো মানে 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 আপনার তো মানে সমস্যা নেই, তাহলে আমি তো ভাই সমস্যা নেই, করলে তো সমস্যা নেই। যাই হোক, আমরা মেসেজ আর কমেন্ট পড়ে আসি না, মেলা যখন জমে গেছে দেখে পাচ্ছি। আমার সাথে আসলে হচ্ছে এমডি রুবেল লেখছে লোকমান থেকে, হাই এটা কুটকার কি চলে যাচ্ছে। সোনিয়া লেখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর দেখে পাচ্ছি আমার সাথে আশা লেখছে, ভাই কারেন্ট নাই, ভাবছি দুলাভাইয়ের সাথে নাচবো আপু, আমি গান দেওয়া হারে কারেন্ট নাই ভাবছি দুলাভাইয়ের সাথে নাচবো আপু আর আমি গান দাও। কথা হচ্ছে কারেন্ট নাই, তার মধ্যে আপনি দুলাভাইয়ের সাথে যদি মানে আপনি নাচ পারছেন তাহলে তো আপনার আপু মাইন্ড খাবি। কারণ হচ্ছে কারেন্ট না থাকলে কুটি কি মানে ঘুতে খাবেন আপনি, তাহলে তো মানে কোনো মানে ঠিক ঠিকানা দেখা যাচ্ছে সোফার সাথে বাড়ি খান আপনি, অকামাটা হয়ে গেল না। দেখা যাচ্ছে আপনার আপু হচ্ছে পরে আপনার হচ্ছে মানে দুলাভাই করছে যে তুমি হচ্ছে আমার বোনেক মারছো, তাহলে একটা কাহিনী ক্যাসাল লাগে যাবে সংসারের মধ্যে, তো আমি চাই না। তাহলে কারেন্টটা আসুক, তারপরে হচ্ছে আপনি কি গান শুনতে পারছেন সেটা আমাকে একটু করে দেবেন, তাহলে কিন্তু মানে আমি আপনার গানটা প্লে করে দেবো আর কি। যাই দেখে পাচ্ছি আমার সাথে আসলে আতিয়া লেখছে যে আপনাকে আচ্ছা এক ম্যাচ কয়বার শিখছে। দেখে পাচ্ছি আমার সাথে আসলে হচ্ছে নাম ছাড়া মানুষের মানে কথাবার্তা ঘুরে মন চায় না, তাও একবার করে দেয় আর কি। লিখছে যে ফার্স্ট টাইম শুনেছি, খুব ভালো লাগিচ্ছে, সাথে আসি শেষ পর্যন্ত, প্লিজ একটা সং আমার মনের মানুষ বন্ধু তুমি। আহারে কথা হচ্ছে যে আমি আপনার মনে মানুষ হওয়ার বাইরে আমি বুঝতে পারছি যে আমি মেলাজনের মনে মানুষ, কিন্তু কথা হচ্ছে যে আপনি ক্যাঠা সেটা আমি মানে বুঝতে পারছি না। বারে আপনি মানে কে বারে আমাকে নামটা কয়ে দেন, তাহলে দেখা যাচ্ছে যে আমি বুঝতে পারবো যে আপনাকে আমি চিনি কিনা, কিংবা হচ্ছে যে আপনি আপনার সাথে আপনার আমার কানেকশন মানে ক্যাঙ্কা আমি আপনার মনের মানুষ, সেটাই বুঝতে পারবো আর কি। যাই হোক, আমি দেখে পাচ্ছি কমেন্ট বক্সে মেলা জন সিরিয়াল দিয়ে বসে আছে, তারা মানে ঘামে যাচ্ছে, মানে দরদরকে পানি বয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম ড্রেনে পানি উঠে আছে, কিন্তু কথা দেখে পাচ্ছি যারা ঘামে পানি জমে গেছে। অবন্তী নূর আস্থা লিখছে গরমে অস্বস্তি লাগছে, মানে কথা হচ্ছে গরমে তো অস্বস্তি লাগছে, আমরা মানে বেটা সোল পরে অস্বস্তি লাগে, লুঙ্গি পরে মাঝে মাঝে মনটা সাইজ লুঙ্গিও মানে বুঝতে পারছেন। কথা হচ্ছে যে আপনারা কেমন থাকে না আল্লাহ বহুত ভালো জানে, আমি নিজেও জানি না। যদিও হচ্ছে একটা জিনিস তো আছেই, যেটা হচ্ছে মানে সবজি মানে বেরিসোল পরে আর কি, সেটা হচ্ছে পেলাজু লুঙ্গির লাখানি, তো ওটা পরে মানে হয়তো শান্তি পাবেন আর কি, ওটা পড়ার চেষ্টা করেন আর কি, সমস্যা নেই। দেখা হচ্ছে মানিক কুমার ক্যাঙ্কা আছেন বারে, ভালো আছি বারে, কিন্তু কথা হচ্ছে ইমোজি কি শক্তিছেন, কোনটা আপনি ঘুম ধরছে, এই সময় যদি আপনি ঘুম ধরে তাহলে তো মানে আপনি বিয়ে করে শান্তি পাবেন না বারে। আহা দেখবো যে সুরায়াদিটি লিখছে যে কি লিখছে রাতুল তৃপ্তির কথা মনে আছে তোমার? না, কোন তৃপ্তির কথা করছেন কোন তো? আচ্ছা, যাই হোক, দেখে পাচ্ছি এরপরে আমার সাথে আছেন নাজমুল হোসেন। কি অবস্থা, ক্যাঙ্কা আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম নাজমুল হোসেন, ভালো আছি, আশা করি তুমি ভালো আছো। মেলাদিন পর আসছি আর কি, ভাবছি মানে প্রতি সপ্তাহে এখন থেকে আসবো, যদি কঠোর লকডাউন শাটডাউন দিয়ে দিচ্ছে, আমার শোটাদান শাটডাউন না হয়ে যায় এই আশাই করিচ্ছি। আপনার দোয়া করেন যাতে আমি যেন প্রতি সপ্তাহে ঠিকঠাক মতো আসে পাই আর কি, আপনাকে মাঝে আসে পাই। এম তাবাসুম লেখছে ক্যাঙ্কা আছেন বারে, ভাই আমার গরুর গাড়িতে সং প্লে করেন। কথা হচ্ছে যে আপনার গরুর গাড়ি মানে আপনার গরুর গাড়িতে আপনি গান লাগাবেন নাকি, মানে আপনার কি গরুর গাড়ি আছে? হ্যাঁ, আপনার গরুর গাড়ি যদি থাকে তাহলে ভালোই হয়। আপনি একটা কাম করেন, আমাকে একদিন গরুর গাড়ি ছেড়ে মানে 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 ঘুরে বেড়ানোর দাওয়াত দেন আর কি, তাহলে খুবই ভালো হয়। কারণ হচ্ছে গরুর গাড়িতে আমি মেলাদিন আমি জন্মের পথে চড়িই নি আর কি, চড়ার খুব ইচ্ছা। গরুর গাড়ি যদি আমাকে চড়ে নিয়ে পান খুবই ভালো হয়, মানে আমাকে দাওয়াত দেন আর কি। যাই হোক, দেখা পাচ্ছি যে সামিয়া লেখছে সি কি আমার বিএফ নাই। হাই রে, হ্যাঁ আপনার বিএফ নেই, এটা একটা কথা বলেন। আপনি বেরিয়ে চলে আপনার বিএফ না থাকে তাহলে তো খুবই মানে দুশ্চিন্তার একটা বিষয় কি কয় চিন্তার বিষয়। অনেক জায়গাটা মানে ফেসবুকে পোস্ট দেখছে না, অমানবিকতা করতে লাস্টে মানে অমানবিকতায় 1 মিনিট পরে কভার পেলো আর কিন্তু একটা অবস্থা আমার হয়ে গেছে আর কি, তোতলা হয়ে গেছে। সেটা বড় কথা হচ্ছে এই মুহূর্তে আমরা আরেকটা গান শুনে আসবো, যে গানটা আমরা এই মুহূর্তে শুনবো সেটা একটা অস্থির একটা গান। এই গানটা শুনলে আপনার পুরো মাথা নষ্ট হয়ে যাবে, দিনকে মাথা নষ্ট হয়ে যায়। রাস্তাতে যখন যাওয়ার সময় আপনি একটা সুন্দরী মেয়ে দেখেন, তখন আপনার মাথা নষ্ট দিনকে হয়ে যায়। আপনি বাপাকে যখন বাপ
আব্বা আমাকে আজই বিয়েটা দিয়ে দেন, আমি হচ্ছে একটা সুন্দরী মাইয়া দেখছি, এই দেখে আমার লস্ট হয়ে গেছে, বিয়ে না করে থাকা পাবো না। জিনকে বেড়ি সুলপরে রাস্তায় হাঁটে যাওয়ার সময় মানে বেড়া সুলপ দিয়ে গেলে শীষ ফুটাই সিংকে, মানে আমারও মানে এই গানটা শুনে মাথা নষ্ট হয়ে গেছিলো। আপনিও গানটা শুনে মাথা নষ্ট করেন না, সমস্যা নেই। গানটা শুনে ফিরে আসছে আপনাদের মাঝে আরেকবার রেডিও মুক্তি FM 90.2-তে। স্টে টিউন আর সাথে থাকেন বগুড়া আনলিমিটেড। দেখেছি তোকে সেদিন রাস্তায়, চোখে তাকে লেগে গেল রে আয় হায়, হতে চাইছি তোমার জামাই, বাপ ভাই সবই দেখে নেবো প্যারা নাই। দেখেছি তোকে সেদিন রাস্তায়, চোখে তাকে লেগে গেল রে আয় হায়, হতে চাইছি তোমার জামাই, বাপ ভাই সবই দেখে নেবো প্যারা নাই। ইনস্টায় তোকে দিয়েছি ডাবল ট্যাপ, টিন্ডারে তোকে করেছি রাইট সোয়াপ, লাভ রিঅ্যাক্ট রাখিনি কোনো গ্যাপ, তাও তো বুঝলি না। মাথা নষ্ট মে তোরে দেখে, 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 মাথা নষ্ট মে তোরে দেখে। তুই মাইয়া না দামাক লাগে না দিল, তোকে ছাড়া কারো ওপর মানে না মন, সরে না তোর থেকে নজন কম না ভাব, তোর এত বেশি দেমাক জমে না সিন, তুই মাইয়া না তামাক লাগে না দিল, তোকে ছাড়া কারো ওপর মানে না মন, সরে না তোর থেকে নজর। চোখেতে তুই মনেতে তুই, দেখি চোখে তোরে শুধু, তোরে দেখে পরে মাথা, তুই যে আমার সেনোরিটা, তুই একটা চিজ পুরাই আগুন, তাকালে তুই বারো দ্বিগুণ, তুই জোর পুরাই রক, বিকার তোর কারেন্টের শক। মাথা নষ্ট মে তোরে দেখে, 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 মাথা নষ্ট মে তোরে দেখে। শুনছেন রেডিও মুক্তি FM 99.2, বগুড়ার একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন। Attention please. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Ladies and gentlemen, বগুড়া আনলিমিটেড। ফিরাচ্ছে আবার আপনাদের মাঝে, আর হচ্ছে বগুড়া আনলিমিটেড চলেছে, কিন্তু আনলিমিটেড ব্যবসা চলেছে। এটি আপনি কি চান, এটি সেটা আপনি খালি কয়ে দেখেন, আপনাকে আমি চা আনতে পাবো না, কিন্তু কথা হচ্ছে বাকি সব কিছু আমি আনতে পাবো, এটা হচ্ছে আপনাকে গ্যারান্টি দিচ্ছি। যদি আপনার বাড়িতে পৌঁছতে পাবো না, কারণ আপনার বাড়ির ঠিকানা আমি জানি না, যদি আপনার বাড়ির অ্যাড্রেস দিয়ে দেন, এটি আপনি কমেন্ট বক্সে কিংবা SMS প্যানেলে দিয়ে দেন, তাহলে এই রাত্রেবেলা আমি আপনার বাড়ি যাওয়ার পাবো না, কিন্তু কথা হচ্ছে আমি আপনাকে হচ্ছে মনে মনে আপনার মানে কাছে পৌঁছে দেবো, এটা হচ্ছে আপনার গ্যারান্টি দেবো আর কি। যা সমস্যা নাই, শুনছে কিন্তু অবশ্যই। আর হচ্ছে এই মুহূর্তে পাচ্ছে 9:56, আমি খালি 1 ঘন্টা কম করছি, আমি কিছু বুঝছি না, আমার মাথা মুতে গেছে আর কি। আর 10টা বাজে কিছুক্ষণ পর 1 ঘন্টা চলে যাচ্ছে, আরও 2 ঘন্টা আছে আপনাদের সাথে, সমস্যা নেই। এই 2 ঘন্টা সময় কিন্তু আরও জোস মেলা কিছু হবে। আর এই মুহূর্তে আমি কিন্তু একটা টপিক নিয়ে কথা কওয়ার, কিন্তু সেই টপিকটা মানে খুবই মানে কন্ট্রোভার্সিয়াল টপিক, একটা জিনিস যে টপিক নিয়ে সগলে মাতামাতি করছে, আপনারা গেস করে নাই, পরে লিঙ্কে সেই টপিক নিয়ে মানে খোঁচা মারবো আপনাকে সগলি, বুঝলেন? আর আপনি যদি গেস করে পান যে আমি আসলে কোনটা নিয়ে কথা বলছি, তাহলে অবশ্যই আমাকে জানান এই কমেন্ট বক্সে, আর অবশ্যই মেসেজ প্যানেল খোলা আছে, সেটি আমাকে জানান যে আপনি আসলে মানে বুঝতে পারছেন নাকি আমি কোন বিষয়টা কথা বলছি। এখন যে বিষয়ে সারা দিকে মাতামাতি হচ্ছে,
মারামারি হচ্ছে, খামসাখামসি হচ্ছে, ওই করছে তুই এটা কে আমি এটা, ওই করছে আমারটাই বেস্ট, তোরটা মানে মানে ফালতু, তোরটা খালি এটা খায়, তোরটা খালি ওটা খায়, আমারটা খুবই ভালো, আরেকজন করে তুই দিতে পারিস না, আরেকজন করে দিতে পারিস। দেখ আমি বেশি করে দিচ্ছি, পরে লিঙ্কে আসে মেলা কিছু কমও। আপনারা বুঝালেন আমি কোন বিষয়টা কথা করছি সেটা আমাকে অবশ্যই জানা না এই মুহূর্তে। আমি না কথাবার্তা পড়ে আসি আপনাকে কে কি মানে লিখিচ্ছে আর কি, আমার না পড়া দরকার আর কি। দেখে পাচ্ছি আমার সাথে আসলে আরিফ আলেক্সে, হাই আতুল ভাইয়া ক্যাঙ্কা আসো, ডিনার করছো, কি মুর্শিদ ডিজে সং প্লে করো, সবগুলো ডিজে হয়ে গেছে এবার আজকাল। আপনি একটা কাম করেন না কে, আপনি নিজে একটা ডিজে হয়ে যান, তারপরে হচ্ছে আপনি ডিজে গান বানান, আমি আপনার গান প্লে করে দেবো, সবগুলি শুনলে আমার সবগুলি নাচবো, সে একটা ফিলিং আসবে, বুঝলি? তো কথা হচ্ছে যে আরিফা এই রাতে বেলা হচ্ছে ডিজে সং শুনে যে আপনি মানে নাচলাচি করবেন, বাড়িতে কিছু করবি না, আপনাকে বাড়িতে খুবই হ্যাঁ দেখা যাচ্ছে আপনি নাচানাচি করেছেন, ভাবিচ্ছে যে আপনি হচ্ছে বিয়ে করার কুরকুরি উঠছে, আপনি ধরে বিয়ে করে দিচ্ছে, তখন কি আপনার মনটা খারাপ হয়ে যাবে না? হয়তো খুশি হওয়ার পান হওয়া যায় না, মেলাজন বিয়ে করলে আবার খুশি হয়ে যায়, আবার অনেকে বিয়ে করলে আবার কান্দাকান্দি করে, এখন মানে যাই দিনকে আর কি। যাই হোক, সাজিয়া লেখছে যে হাই ভাইয়া ক্যাঙ্কা আছেন, না ক্যাঙ্কা আছেন লেখেনি। আচ্ছা, শেখ সাদির আমি বড় বেপরোয়া সংটা প্লে করা, হারিয়ে কথা হচ্ছে যে শেখ সাদি বেপরোয়া নাকি আমি নিউজ জানি না, কারণ হচ্ছে ওই সোয়াটা দেখলে আমার মনে হয় না বেপরোয়া, আপনাকে দেখলে মনে হয় যে আপনি বেপরোয়া, কারণ আপনি এই গানটা শুনতে চাচ্ছেন, এই গানটা আসলে সবই শুনতে চায় না। দেখা যাক প্লে করে পাই নাকি। আশা লেগছে যে ভাইয়া আজকে আপু জন্মদিন, তাই আমি আর দুলাভাই নাচবো, গান দাও, কোন গানটা দেবো আপু আমাকে না কয়ে দেন বলে, আপনার পছন্দের গান দেবো, আপনি একটা ভালো একটা দেখে গানের নাম করেন, আমি অবশ্যই আপনি যদি গানটা ভালো হয় মানে বাজানোর মতো হয়, একটু যদি মানে একটু মানে ঝাঁকি টাইপের হয়, মানে বুঝতে পারছেন তো, মানে শোয়ের সাথে যায় আর কি, তাহলে আমি অবশ্যই আপনার গানটা প্লে করে দেবো আর কি। দেখে পাচ্ছি আমার সাথে আরও আসলো মেলাজন, হাবিবা সুলতানা আসলো একসাথে, অনেকদিন শুনেছি, অনেকদিন পর শুনেছি, খুব ভালো লাগছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হেভি, আচ্ছা মন চাচ্ছে বিছনার উপর উঠে ড্যান্স দিই, ড্যান্স দেন না, সমস্যা কি? আপনি ড্যান্স দিয়ে পাচ্ছেন না, বুঝতে পারছি, কারণ হচ্ছে এখন যদি আপনি ড্যান্স দেন, আপনার যে মানে বাড়ি পড়বি আপনার উপরে, সেটা যে কি যে আপনি মানে সেটা আমি বুঝতে পারছি আর কি, এত বলে ড্যান্স দেওয়া তো মানে সবজি পসিবল হয় আর কি। সামিরা কমপ্লেন করছে, কমেন্ট করছে, কমেন্ট তো পড়িচ্ছি বারে। আচ্ছা, টপিকটা 20 মিনিট দেখার পর একটু মাথায় ঢুকছে, আচ্ছা আচ্ছা, টপিকটা এমন কঠিন কিছু নয় বারে। দেখতে পাচ্ছি শাটডাউনে লাইভ কি কয়, লাইভ শাটডাউন হয়ে যাচ্ছে, লকডাউন শেষ হচ্ছে না, শেষ হবিও না বারে, শেষ হবিও না। আচ্ছা, তৃপ্তি লেখছে যে রাতুল আমি সেই তৃপ্তি আগে মেসেজ করতাম, তুমি আর মিষ্টি আপু সারাদিন সাহেবেলা শো করতাম, ভুলে গেছো তাড়াতাড়ি, আমি কিন্তু ভুলি না, কথা হচ্ছে আমি শর্ট টাইম মেমোরি লস, কিন্তু কথা হচ্ছে মনে করে দিলে কিন্তু আমার কিন্তু একেবারে জন্মের পর থেকে কী কী করছে আমি সেটা সবার মনে পড়ে যায়, আমার কিন্তু মনে পড়ে গেছে যে আপনি কোন তৃপ্তি, আপনি হচ্ছে মানে মানে বুঝতে পারছেন কিন্তু আপনি মানে কোন তৃপ্তি আর কি, আমার রেগুলার লিসেনার আর কি। যাই হোক, ভালো লাগলো আর কি, আপনি সাথে আসেন। দেখে পাচ্ছি আমার সাথে হচ্ছে আরও মেলাজন আসলো, এইদিকে দেখে পাচ্ছি আমার সাথে আরও এইদিকে আমাকে সাথে গ্রুপেতে আসলো মেলাজন, লেখছে যে ভাইয়া প্রথম শুনেছি তোমাক, SMCM খান লেখছে, থ্যাংক ইউ সো মাচ। দেখে পাচ্ছি মাহমুদা ফেরদৌসি আমার সাথে আসলো, তারপরে আসলো আমার সাথে রাহাত হোসেন 2, রাতুল ভাই সোলপুল তো ঘর থেকে বার হওয়ার পাচ্ছে না, শাটডাউন লকডাউন, তারপর কমেন্ট বক্স করোনা রোগী দিয়ে ভরা, আমি মনে হয় কমেন্ট করে বুঝবো না, কথা হচ্ছে যে করোনা রোগী কমেন্ট বক্স মানে ভরা হতে আপনার তো করোনা হওয়ার সম্ভাবনা নেই, আপনি কমেন্ট বক্সে ঢুকে পড়ে গেছেন নাকি সেটা আমি বুঝতে পারছি না। কমেন্ট বক্সে যদি আপনি মানে ঢুকে যান, আপনি ঠ্যাং টুং ঢুকে দেন কিংবা হাত ঢুকে দেন, তাহলে অবশ্যই আপনার ঠ্যাংয়ে তো হ্যান্ড ওয়াশ মেরে স্যানিটাইজ করেন, আপনার হচ্ছে হাতে তো মানে ভালো করে মানে ঘষে মেজে মানে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে ফেলতেন, তাহলে আরও মানে আপনি করোনা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যদি আপনি মানে কমেন্ট বক্সে যদি মানে নাক ঢুকে শুনবেন, আপনি গন্ত শুনবেন কমেন্ট বক্সের, তাহলে আপনার করোনা নিশ্চিত হয়ে গেছে, মানে হবেই, সমস্যা নেই, আপনি মানে 2 দিনের মধ্যে জ্বর সর্দি হয়ে যাবে। তো মানে আপনার মানে আপনার জন্য মানে অনেক অনেক দোয়া থাকলো, আপনার মানে করোনা ভাইরাস না ধরে আর কি, আপনি যে ভয়টা পাচ্ছেন সেটা যেন না হয় আর কি। যাই হোক, এই মুহূর্তে আমরা একটা গান শুনে আসবো, নতুন একটা ঘন্টা অলরেডি চলে যাচ্ছে, 10টা বেজে 1 মিনিট বাজে, আমরা গানটা শুনে ফিরে আসছি আপনাদের মাঝে। আর হচ্ছে ফিরে আসার সময় যে মানে যে বিষয়ে কথা কমো সেই বিষয়টা অবশ্যই জানান, যে আমি কোন বিষয়ে কথা খবর চাচ্ছি সেই বিষয়টা আমাকে জানা দেন আর কি, সেই রকম একটা মানে বিষয়ে কথা কমো এই মুহূর্তে শুনে থাকেন। ফিরছি গানটার পরপর, স্টে টিউন এট রেডিও মুক্তি FM 91.2।
টাকার ফাপরে প্রেমটা তুমি না করে আছে এসে দিয়ে যাও আমার তোমার মনটাকে তোমার মনটাকে দামি ঘড়ি পড়ি না টাকার প্রেম পারি না ঘুরি ফিরি তোমার খোঁজে দামি ঘড়ি পড়ি না টাকার প্রেম পারি না ঘুরি ফিরি তোমার খোঁজে গুলাবি শরাবি তোমার মনে সাজাবি আমার রূপে পাগল তুমি আমি তো তোমারই প্রেমে পড়তে রাজি শুধুই তোমার হতে রাজি আইফোনে কাপুরে জমিদারি কাপুরে জেনে নিও পাবে না আমাকে অল্প টাকার ফাঁকুড়ে প্রেমটা তুমি না করে কাছে এসে দিয়ে যাও আমার তোমার মনটাকে দামি ঘড়ি পড়ি না টাকার প্রেম পারি না ঘুরি ফিরি তোমার খোঁজে তোমার মনটাকে দামি ঘড়ি পড়ি না টাকার প্রেম পারি না ঘুরি ফিরি তোমার খোঁজে সুপ্রিয় শ্রোতা, আপনি শুনছেন বগুড়ার সর্বপ্রথম কমিউনিটি রেডিও রেডিও মুক্তি FM 99.2। আগামী শুরু আজই। Attention please. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Ladies and gentlemen, বগুড়া আনলিমিটেড। পার্টি এত রাত্রিবেলা পার্টি করলে আমার মাও ধরে পিট আর কি এমন জায়গা বাড়ি মারে বেজে গেলাম বাড়ি মারলে কাউকে দেখার পাবো না কি একটা অবস্থা গেছে দেখতে পাচ্ছি সময় আমাকে বাজে হচ্ছে 10টা বেজে 8 মিনিট এই মুহূর্তে। আর অবশ্যই কিন্তু আপনারা আমাকে সাথে আসেন, শুনেছেন রেডিও মুক্তি FM 99.2 বগুড়া শহরের সর্বপ্রথম রেডিও স্টেশন। আর কথা হচ্ছে যে আপনাদের সাথে আছে আমি আতুল। আর অবশ্যই চলেছে বগুড়া আনলিমিটেড ব্যবসা বাড়ি ঘুরিচ্ছে। আনলিমিটেড ব্যবসা বাড়ি কিন্তু বগুড়া শহরে তো চলিচ্ছে, বগুড়া শহরে আরও কী চলিচ্ছে, আজকে কী হচ্ছে সেগুলো কথাবার্তা কমা আমি অবশ্যই। কিন্তু এই মুহূর্তে আমি যে বিষয়টা কথা করা চাচ্ছি না সেই বিষয়টি কেউ কিছু কষে নাকি আমি তো বুঝতে পারছি না। বারে আপনি কেউ কিছু জানেন না নাকি যে আসলে আজকে কিলে গুতাগুতি হচ্ছে, কিলে মারামারি হচ্ছে, আমাকে কেউ করলো না। বারে খুবই মাইন্ড খাইছে আমি, বুঝলেন। আপনারা আমাকে না খেয়ে খুবই আমি তো মন খারাপ করলাম। বারে যাই হোক, আমি যে বিষয়ে কথা কমো সেটা হচ্ছে যে এখন খেলা চলিচ্ছে, বুঝলেন। কোপা আমেরিকা খুবই খেলা চলিচ্ছে। সেটি হচ্ছে আরও তো দল আছে, দেখা যায় মোট দল হচ্ছে 10টা, কিন্তু কথা হচ্ছে যে ওটি 2টা দলে ক্লিয়ে এমন মাতামাতি হচ্ছে। অবশ্য তার মধ্যে আমি একটা দলে সাপোর্ট করি, সেটা কোয়া যাবে না কোন দল কালো করে হচ্ছে আমাকে সব টুকরে খাবি। দেখা যাচ্ছে যারা ওই দলে সাপোর্ট করে তারা কবি ভাই আপনি জিনিয়াস, যারা ওই দলে সাপোর্ট করে তারা কবি যে ভাই আপনি কিন্তু কামটা ঠিক করেননি, আমার দলে সাপোর্ট করা লাগবে, আমার দল খুব ভালো। কিন্তু মেলা কিছু কবি আর কি, সেজন্য আমি কমন আছে আমি কোন দলে সাপোর্ট করি। কিন্তু কথা হচ্ছে যে আসলে
কোন একটা দলকে আমি সাপোর্ট অবশ্যই করি, কিন্তু কোন দলের সাপোর্ট করি সেটা আমি এই মুহূর্তে কম না। আপনি কোন দলের সাপোর্ট করেন সেটা অবশ্যই কমেন। কোপা আমেরিকা চলেছে, সেটা কিন্তু মেলাগুলো দল আছে, মানে সাউথ আমেরিকার মেলাগুলো টিম খেলেছে, 10টা টিম খেলেছে, তার মধ্যে হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনা, এই দুটো টিমে খেলেছে। কি হয় প্রতিবার, কি যে হয় একটা টিম তো মানে মেলাটা বছর ধরে কাপ জিতে পারছে না, তারা মানে 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 কি কমো, মানে কষ্ট, তাই খুব কষ্ট, ফাইনালে যে হেরে যায়, কোপা আমেরিকার ফাইনালে যে হেরে যায়, ওয়ার্ল্ড কাপ হেরে যায়, তারপরে হচ্ছে মেসি একলাই পুরো ম্যাচটা আনে, শেষে যায় আবার হেরে যায়, আবার ড্র করে, ইনকে মানে করতে করতে মানে অবস্থা খারাপ তার কি। আর হচ্ছে তারা, আর হচ্ছে বাকি যে একটা টিম আছে এটা হচ্ছে ব্রাজিলের হয় কি, তারা হচ্ছে একবার যে 7 গোল খাল 7 বছর আগে, সেটা আজও মানে তারা মানে 7 আপ শুনেছে আর কি, ওটা নিয়েই মানে আর্জেন্টিনার ফ্যানরা মানে পড়ে আছে, ইনকে একটা অবস্থা। আবার হচ্ছে ব্রাজিলের হচ্ছে নেইমার হচ্ছে অল্পের উষ্টা খেলেই মানে ঘুরপাক খাতে পড়ে যায়, সেটা হচ্ছে তার একটা দোষ। ইনকে মানে মেলা কিছু করছে আর কি, তো ইনকে মেলা কিছু হচ্ছে চারদিকে, মানে এমন মানে কাহিনী হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনা। আপনি যদি মানে ফেসবুকে ঢোকেন, ট্রল মিম দিয়ে ভরে গেছে বিভিন্ন মানে পেজ গ্রুপের, তারপরে হচ্ছে এলালিয়া মানে এমন অবস্থা হয়ে গেছে যে আমার দেখতে অস্বস্তি লাগে, মানে এমন অস্বস্তি লাগে যে আসলে খালি অসুস্থ হলে এটা হচ্ছে অস্বস্তি আমার লাগে আর কি। আপনার কেঙ্কা লাগে এই বিষয়টা, আপনার কি মানে ঘুতাঘুতি করতে ভালো লাগে নাকি সেটা অবশ্যই মানে আমাকে কবেন। আর কথা হচ্ছে যে আপনি কোন টিমে সাপোর্ট করেন সেটা অবশ্যই আমাকে করে জানাবেন। আর হচ্ছে আপনি কারোর সাথে ইনকে মানে ঘুতাঘুতি করতে যায় মাঠটার খাসেন নেই, কিংবা হচ্ছে কারোর সাথে ঝগড়া করছেন, ঝগড়া করে মানে মন খারাপ করে মানে কথা না করে মেলা দিন আসলেন কিনা। দেখা যাচ্ছে যে অনেকের হচ্ছে গার্লফ্রেন্ড হচ্ছে আর্জেন্টিনা, বয়ফ্রেন্ড হচ্ছে ব্রাজিলের সাপোর্টার, তারা মানে সেই ঝগড়া হয় এটা নিয়ে। আমি আর্জেন্টিনা ভালো, আর্জেন্টিনা এই হচ্ছে সেই হচ্ছে, আবার হচ্ছে ব্রাজিলের যে সাপোর্টার তাই করবে যে আমি হচ্ছে ব্রাজিল, আমার ব্রাজিল এই হচ্ছে সেই হচ্ছে, হ্যান হচ্ছে তেন হচ্ছে, মেলা কিছু মানে কয়ে মানে অবস্থা খারাপ হয়ে যায় আর কি। সো এটা হচ্ছে কাহিনী আর কি, এই কাহিনী মানে কখনো থামার কাহিনী লয়। আমি খালি দেখবার চাচ্ছি এইবার যদি মানে কোনো মতে যদি ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা পরে, হ্যাঁ, তারপরে যে দেখা যাবে কে জেতে, তারপরে যদি মানে যে টিম মানে হেরবি তার যে কি অবস্থা হবে, তাই তো লজ্জাতে মুখই দেখার পাবি না, যে মানে একদিন ধরে যে এত বাহাদুরি কর্ণ সেটা মানে আজকে হলোটা কি। যাই হোক, এই মুহূর্তে সেই বিষয়ে একটা গান শুনবো, খুবই মানে রিলেভেন্ট একটা গান, মানে খুবই মানে মিলে যায় এই গানটার সাথে, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা একটা গান। তো এই গানটা শুনতে ফিরে আসছে আপনাদের মাঝে আরেকবার, আপনার কথাবার্তা ফিরে আসবো। অবশ্যই আপনারা জানেন কোন টিমে সাপোর্ট করেন, কোন টিমে মানে ক্যাসাল দেখতে আপনি অস্বস্তি ধরে গেছে, সেটা অবশ্যই আমাকে গান। আর এই মুহূর্তে শুনে আসি গান শুনতে ফিরেছি আপনাদের মাঝে রেডিও মুক্তি FM 99.2-তে। সো স্টে টিউন অন রেডিও মুক্তি, আর চলেছে কিন্তু বগুড়া আনলিমিটেড। 32 বছর ধরে কেউ ওয়ার্ল্ড কাপ জেতে না, কোয়ালিফাই করতে বের হয় পারছি না। আরে যে দলে ফ্যানরা শুধু পেছাইতেন, আরে দলটার নাম প্লিজ কেউ বইল না। আর্জেন্টিনা? হেই মিয়া, তুমি আবার আর্জেন্টিনা শুধাও কেন? খেলা গেছে ম্যারাডোনা, রাইখা গেছে ফ্যান, মায়া কইরা যদি একা কার ভিক্ষা দেন। খেলা গেছে ম্যারাডোনা, রাইখা গেছে ফ্যান, মায়া কইরা যদি একটা কার ভিক্ষা দেন। হাতের পাশে দেখায় যারা শুধু কথায়, কিন্তু 15 বছর ধইরা তারা গেছে পোতায়। আজকের দিন ভুইলা বলে আগের দিন কাফি। আরে ঠান্ডা হয়ে বসেন ভাইয়া, খান একটা আপি। খেলা গেছে পেলে, আরে রাইখা গেছে ছেলে, 7টা গোলে হজম কইরা নাচে হেলে দুলে। খেলা গেছে পেলে, আরে রাইখা গেছে ছেলে, 7টা গোলে হজম কইরা নাচে হেলে দুলে। আমাদের আছে নেইমার, করবে তোদের চুরমার। আমাদের আছে মেসি, জানে গোল দেবে বেশি। উইলিয়ান পাইলে বলটা কাপায় দিবে জালটা। জানে আছে রোমেরো, কালকে আইসো আবারও। পুতিন হো মাঝ মাঠে, সবাইকে এমনি নাচাবে। সবাই যাবে সরিয়া, না মিলে জি মারিয়া। সবাই তার কাছে খেলো,
নামটা তার মার্সেলো হিগুয়েন আছে তেতে জোড়া গোল করবে হেডে আছে ডগলাস কস্তা সামনে তার সবই সস্তা যার সামনে সবাই অবলা নাম তার পাউলো দিবালা আরে হেসে গেলে তুলবো ধরে 18 বিশ্বকাপ দেখা যাবে খেলার মাঠে এই যে কারবার হেসে গেলে তুলবো ধরে 18 বিশ্বকাপ দেখা যাবে খেলার মাঠে এই যে কারবার রেডিও মুক্তি 99.2 FM. Attention please. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Ladies and gentlemen, বগুড়া আনলিমিটেড। একরে গানটা মানে শোনার পর আমার মানে মনটা চাচ্ছিল যে আমি মানে উঠে নাচি আর কি, মানে সেই একটা গান আসলো আর কি। যদিও এই গানটা মানে পুরাতন একটা গান, মানে এটা হচ্ছে বিশ্বকাপের সময়কার বানানো হচ্ছিল আর কি। তবুও মানে ভালোই লাগলো আর কি গানটা। আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের একটা সেই গান, আর এই গানটা মানে শুনলে অবশ্যই মানে যারা যারা মানে যেই দলের ফ্যান সেই দলে মানে যখনই হচ্ছে মানে গানটা শুনছে তখন হচ্ছে লাস্টের মতো, সেটা আমি বুঝতে পারছি আর কি। যাই হোক, সময় দেখতে পাচ্ছি হচ্ছে আমাকে এই মুহূর্তে 10:20, আর অবশ্যই কিন্তু শুনছেন বগুড়ার সর্বপ্রথম কমিউনিটি রেডিও স্টেশন রেডিও মুক্তি FM 99.2 আর চলছে কিন্তু বগুড়া আনলিমিটেড। জানি না কেনকা মানে আমি আনলিমিটেড মতো দের পাচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে অবশ্যই কিন্তু মানে আনলিমিটেড এই ব্যাপার চলবে আর 10টা পর্যন্ত। আর অবশ্যই এই গানটা কিন্তু সেই আসলো এই মুহূর্তে আমরা হচ্ছে চলে যাবো আমাদের বন্ধুকে কথাবার্তা মেলা জন্য আসলো আমাকে সাথে হচ্ছে এইদিকে কমেন্ট বক্সে মেলাজন আসলো, তাকে কথাবার্তা জমা হয়ে গেছে। হাবিয়া সুলতান লিখছে যে কার পেশাল শুনবো তোমার নাকি আম্মুরটা। কথা হচ্ছে যে যার পেশাল শুনলে হচ্ছে লাভ হবে তার পেশাল আপনি শুনেন, বুঝলেন। কথা হচ্ছে যে যদি আপনার মা কয় যে কেরে তুই পড়াশোনা করিস না, সারাদিন কি মানে ফোন টিভি সারাদিন কি করিস না করিস, খাস না ঠিক মতো, শুকে যাচ্ছ, হাড্ডি বার হয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, তাহলে কথা হচ্ছে যে আপনার সেই জিনিসটা করা উচিত আর কি। হ্যাঁ, আপনার হচ্ছে না পড়াশোনা করা উচিত, মানে বইয়ের তোলে না ফোন তুলেন, সমস্যা নেই। যখনই হচ্ছে মামা আসলে তখনই হচ্ছে ফোনটা লুকে তুলেন। আবার যখন হচ্ছে আপনার খাবার দিচ্ছে আপনি হচ্ছে মানে সাথে সাথে খালেন, ভদ্র তোলেন লাগান, তাই দেখবেন যে আস্তে আস্তে আপনাকে আর হচ্ছে সেই মানে পেছনে সময় লাগবে না। তখন দেখা যাচ্ছে আপনি যে জিনিসটা আপনি করছেন ফোন টিপিচ্ছেন, তখন হচ্ছে আপনার মা কিছু কবি না, তখন জানে যে আপনি পড়াশোনা করছেন। তো ইনকা টেকনিক করে চলে না কি না, মানে চালাক না হলে কি দুনিয়ার টেকা যায় কোন। তো দেখে পাচ্ছি হচ্ছে SM সিয়াম খান লিখছে আমার ভালো লাগিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ সিয়াম খান। শিপাত রহমান লিখছে সরি খালা ব্যস্ততার কারণে শুনতে পারলাম না। কথা হচ্ছে যে শুকলি এতই ব্যস্ত হয়ে গেছে। এই শিপাত রহমান আমাকে শিপাত ভাই একদিন পর আসলো, তাও মানে করছে যে ব্যস্ত চাই, মানে কি আর কম কনে, এর থেকে দুঃখের কিছু হওয়ার পারে কম, এত দুঃখের কিছু নেই আর কি। দেখতে সামিউল রাত লিখছে হ্যালো আমি সাথে আছি, ফার্স্টে আছি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সাথে ফার্স্ট আছে সে মনে হয় আজকে প্রথম শুনছে, ওয়েলকাম শোতে ওয়েলকাম জানাচ্ছি। সামিয়া লিখছে যে গানটা প্লে কর দয়াল তোর লাইক। আচ্ছা আমি মানে এসএস প্যানেল তো মেলাক্ষণ তো দেখিচ্ছি এই গানটা রিকোয়েস্ট, আমি গানটা দেখি এরপরে এই গানটা বাজাবেন, এই গানটা বাজাবো, ঠিক আছে সমস্যা নেই, এই গানটাই পাক্কা এই গানটা বাজাবো। দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আসলে হচ্ছে আরও অনেকে। অবন্তী নূর আস্থা লিখছে যে আজ আমার মন খারাপ, আমার হারিয়ে যাওয়া বেস্ট ফ্রেন্ডকে ভীষণ মিস করতেছি, আহারে আহারে আহারে, এটা কোনো কথা হতে পারে না। দেখতে পাচ্ছি যে হাবিবা সুলতান লিখছে যে আমি কার ভক্ত, আমি ব্রাজিল ভক্ত। ও মাই গড, ব্রাজিলের ভক্ত পেয়ে গেছে। আর্জেন্টিনার ফ্যান কারা কারা আসো তারা অবশ্যই চলে আসো তাড়াতাড়ি হাবিবা সুলতানের পছন্দের জন্য, তোমরা চলে আসো। আবার যাই হচ্ছে আর্জেন্টিনার মানে ফ্যান কবি তার পছন্দের জন্য ব্রাজিলের ভক্তরা চলে আসো। মানে যাই হোক ভালো লাগলো আর কি, আপনি ব্রাজিলের ফ্যান সমস্যা নেই। দেখি আমি আর্জেন্টিনার ফ্যান খুঁজছি, আর্জেন্টিনার ফ্যান আছে নাকি, পাওয়া যায় নাকি এটি। দেখতে পাচ্ছি এমডি মেহেদি হাসান আমাকে সাথে আসলে, ক্যাঙ্কা আছেন, ভালো আছি বারে, আপনি ক্যাঙ্কা আছেন জানাতে কিন্তু একসাথে ভুলবেন না। দেখতে পাচ্ছি যে এই সাইডে হচ্ছে আরও ম্যারাথন আসলো আমার সাথে হচ্ছে
মেসেজ প্যানেলে আমার কাছে আশা লাগছে ডিজে সং প্লে করা। হাই হাই রে, ডিজে সং এতই মানে সোলফুল ডিজে হওয়ার চাচ্ছে, ডিজে সং শুনতে যাচ্ছে, আমি তো মানে পাগল হয়ে যাবো আপনাকে সং বাজাবার যায়। তো কথা হচ্ছে যে এত ডিজে সং শুনতে শুনতে রাতের বেলা হচ্ছে আপনারা ঘুমাবেন কেমনি? দেখা যাচ্ছে রাতের বেলা আপনি ঘুম পাড়িচ্ছেন, ঘুমের মধ্যে হচ্ছে আপনি হচ্ছে নাচিচ্ছেন, আপনার পেটও করে নাচিচ্ছে, আবার ঠ্যাং মানে এদিক ওদিক ছুড়ে মারিচ্ছেন, তখন দেখা যাচ্ছে তো মানে মায়ের হাতে কেলানি খেলে তখন বুঝবেন যে আসলে মানে মজা কাক কয়। যাই হোক এই মুহূর্তে আমরা হচ্ছে কথা পারবো না, এই মুহূর্তে হচ্ছে রাত যেহেতু গভীর হচ্ছে আস্তে আস্তে, মানে 10টা মেলাক্ষণ পার হয়ে গেছে, তো আমরা হচ্ছে যেহেতু যত রাত গভীর হবে তত হচ্ছে গান আনা বেশি করে শুনবো। আর হচ্ছে এই মুহূর্তে আমরা ব্যাক টু ব্যাক দুটো গান শুনে আসবো, এবং যেই দুটো গান আমরা শুনবো সেই দুটো গান হচ্ছে নাম করে দেয়। প্রথমে দায়িত্ব হচ্ছে দয়াল তোল লাইগা, জানি না এই গানটা হচ্ছে সকলের ভালো লাগবে কিনা, কিন্তু কথা হচ্ছে যে এই গানটা আসলে মানে আনা ডিজে রিমিক্স করছে। তো এই গানটা শুনবো আমার প্রথমে, তারপর থাকছে আমাকে হচ্ছে আমার আর একটা পছন্দের গান, যেটা হচ্ছে রিকোয়েস্ট করেছে আমাকে, কে রিকোয়েস্ট করছে, হাবিব সুলতানা অনেকক্ষণ আগে রিকোয়েস্ট করছিল। সেই গানটার নাম হচ্ছে হাজিরি বিরিয়ানি। এই গানটা কিন্তু জোস একটা গান। তো আমরা এই দুটো গান শুনে ফিরে এসেছি আপনাদের মাঝে রেডিও মুক্তি FM 99.2-তে। চলেছে বগুড়া আনলিমিটেড। আজকের টপিক হচ্ছে অস্থির অস্বস্তি। গান শুনে যদি আপনি অস্বস্তি লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনি মানে মাথার প্যান্ট ঢালতে ভুলবেন না, বুঝলেন? তো মাথার প্যান্ট ঢালে তাড়াতাড়ি গানটা শোনেন, ফিরে এসেছি গানটার ওপরে আপনাদের মাঝে। স্টে টিউনড। দয়াল তোর লাইগা রে বয়েছি, তোর লাইগা রে আমার রঙ্গ জর জওয়ার মনে লয় রে যাইতাম সাইরা বাড়ি, তোর বয়েছি তোর লাইগা রে আমার গেলাম পাঠই বাহারাসে গাটের কাছে গেলাম পাঠই বাহারাসে আমার দেখি আর খেয়া তোরে তোরে পাশে গয়াল আমার দেখি আর খেয়া তোরে তোরে পাশে গয়েছি ও বড় লাইকা আমার রঙ্গ
মাতাল হয়ে ঢলে পড়বো দেয়ালে, আরে মাতাল হয়ে ঢলে পড়বো দেয়ালে, আরে যা হবে দেখা যাবে কাল সকালে। মাতাল হয়ে ঢলে পড়বো দেয়ালে, যা হবে দেখা যাবে কাল সকালে। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। ছোটাছুটি 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 ছাড়া আর কি আছে লাইফে, ছুটতে না পারলে রে মামা থাকবি করে সাইডে। টাকারি খেলালে এগালো বাজারে, লুটছে লুটে লাখে লাখে হাজারে, নষ্ট সিস্টেম চলছে যে গেম, মরছে জনগণ বাড়ছে প্রবলেম। চোর পুলিশের খেলা রোজ রোজ চলছে তল্লাশি, চলছে খোঁজ খোঁজ, আসল চোর চুরি করে দিনে দুপুরে, সত্যি বললে গুলি খাবি পাজরে। Let's go. আসবে যেতেন মানি, থাকবে পাশে রানী, আসবে যেতেন মানি, থাকবে পাশে রানী, দেব রে জামদানি, আর কানে শোনা চমকো দুল, বসবো নদীর কূলে, বিলেতি মদ ঢেলে, খাবো দুজন মিলে, আর ফুটবে মনে প্রেমের ফুল, দেখবে চলবে দুনিয়াটা, বাঁচবো নিজের খেয়ালে। মাতাল হয়ে ঢলে পড়বো দেয়ালে, আরে মাতাল হয়ে ঢলে পড়বো দেয়ালে, আরে যা হবে দেখা যাবে কাল সকালে। মাতাল হয়ে ঢলে পড়বো দেয়ালে, যা হবে দেখা যাবে কাল সকালে। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। Let's go. লেটস গো। লা 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 লা, লা 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 লা। যাই হোক, শুনেছি কিন্তু অবশ্যই বগুড়া আনলিমিটেড, আর অবশ্যই আমার দুটো গান শুনে যাচ্ছি, যে দুটো গান শুনলাম আমরা সেই দুটো গান কিন্তু অস্থির দুটো গান শুনে যাচ্ছি। এটা হচ্ছে দয়াল তোল লাইগা, এটা হচ্ছে হাজির বিরিয়ানি। কথা হচ্ছে হাজির বিরিয়ানি গান শুনে আমার না এখন খুব মন চাচ্ছে হাজির বিরিয়ানি খাবার, কিন্তু কথা হচ্ছে যে হাজির বিরিয়ানি এই মুহূর্তে আমার কে খাওয়াবে কোন তো, এটা কিন্তু খুবই টেনশন পড়ে গেল। এমনিতে লকডাউনের সময় দোকানপাট তো বন্ধ হয়ে গেছে, তার মধ্যে মানে রাতের বেলা কে আনবে আমার জন্য হাজির বিরিয়ানি। হাজির বিরিয়ানি না হোক, যদি এমনি কিছু মানে বাড়িতে বানানো বিরিয়ানি হয় তাও কিন্তু চলবি, বুঝলেন, তাও কিন্তু আমার চলে যাবি। কিন্তু কথা হচ্ছে সেই কামটা কে করে কন, এই কামটা করার জন্য তো মানে লোকজন পায় না। ফুল তো খালি কয় যে খিলামো খিলামো, আরে কতজন করলো যে খিলামো ভাই খিলামো ভাই, সহমত ভাই আপনার পাশে আসছে ভাই, কিন্তু কথা হচ্ছে কেউ খিলায় না। এই জিনিসটা খুবই মানে খারাপ লাগলো আমার আর কি, বুঝলেন। তো মানে আমাকে যে গানে রিকোয়েস্টটা যাই করছে তাকে আমি কমো যে ভাই বা আপু প্লিজ আমার জন্য হাজির বিরিয়ানি বরাদ্দ রাখবেন, নাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। তাহলে কিন্তু নাহলে এরপর থেকে আপনার গান প্লেই করবো না, এটা কিন্তু কয়ে দিন আমি হাজির বিরিয়ানি কিন্তু মানে পাওনা থাকতো আপনার কাছে। যাই কিন্তু চলেছে কি কমো বগুড়া আনলিমিটেড। আর অবশ্যই আজকে যে টপিকটা আছে সেটা চমৎকার টপিক, মসৎকার টপিক, আর এই টপিকটা নিয়ে কিন্তু কথা করতে করতে আমি সেই মজা পাচ্ছি। আর অবশ্যই আজকের টপিকটার নাম হচ্ছে অস্থির অস্বস্তি। এর কথা হচ্ছে যে এমনি গরমের দিন, বুঝলেন, গরমের দিনে কিন্তু কথা করতে করতে মানে অস্বস্তি ধরে যাবে, কিন্তু একলা একলা কথা করতে চারটিখানি কথা লয়। আপনার সাথে যা প্যাসাল পাড়িচ্ছে এতক্ষণ ধরে, এই প্যাসালটা কোনো বেডি সোলে এতক্ষণ ধরে আর পাবি না, কারণ বেডি সোলের প্যাসাল পাড়া কিন্তু অভ্যাস তার, বুঝলেন। তারা কিন্তু দেখা যাচ্ছে পাশে বাইরে গেলে তারা হচ্ছে ভাবির সাথে গপ্প লেগেছে, হাই ভাবি আপনি কি জানেন আজকে আমার সাথে এটা হয়েছে ওটা হয়েছে, আজকে জানেন না আমার ছেলেটা কি করেছে, ও মায়া ভাবি কি বলবো আমার ছেলেটা না সে না মানে এইচএসসিতে সে না A+ পেয়েছে। আরেক ভাই কই ভাবি এবার তো এসএসসি পরীক্ষাই হয়নি, আরে না ভাবি আসলে কথা হচ্ছে ওই আগের বার দিয়েছিল তো ওটা পেয়েছিল আর কি। এরকম মানে কথাবার্তা কুটকার কথা গুড়িটা আনলে আসবি, কি আউল ফল কথা বানায় করবি সেটা আপনিও মানে বুঝতে পারবেন না, ইনকি একটা অবস্থা হয়ে যায় আর কি। ব্যাপার নয়, আমি মেলা কথাবার্তা করছি। আর যে কথা এই মুহূর্তে করাচ্ছে সেটা হচ্ছে বাইরে কিন্তু অবস্থা খুবই খারাপ, লকডাউন শাটডাউন কিন্তু হয়ে যাবে, লকডাউন চলিচ্ছে এখন। আজ কিন্তু 7 মাস মেলাগুলো হুন্ডে ধরছে, এবং মানে যতগুলো হুন্ডে ধরছে
গাড়িও মনে হয় ধরছিল কয়টা জানি না ঠিক, কিন্তু হুন্ডা কিন্তু মেলাকে ধরছিল 7 মাস একরে, যেটি মানে মেইন পয়েন্ট সেটি মেলাগুলো হুন্ডা মানে সাজা তুলছিল। আর ওলা হুন্ডার থেকে 1,76,000 টাকা জরিমানা তুলছে। ব্যাপার পাচ্ছেন, আমি তো থাকলো না, আমি তো বড় লোক হয়ে গেল নি। যাই হোক, আমি তাও মানে হুন্ডালে বার হইনি, হুন্ডালে বার হলে তাহলে আমাকে তো মানে ধরলে তো মানে আমার তো পকেট খালি আসলো, এমনিতেই অবস্থা খারাপ হয়ে গেল নি, বুঝলেননি? মানে যদি আমি মানে অফিসে না আসে যদি অন্য দিক মানে ঘুরবার টুরে গেলাম তাহলে ধরলো নি আমার। যদি আমি অফিসে যাচ্ছি তাহলে আমার কিছু অবশ্য কর কথা না, কারণ হচ্ছে আমার এখানে আসা লাগলো না, আপনার সাথে মানে কথাবার্তা তো কোয়া লাগবে, শত কোয়া লাগবে, তাহলে এটা হচ্ছে কথা। যাই হোক, আমি না বন্ধুর কথাবার্তা পড়ে আসি, কে আমার সাথে আসে দেখে পাচ্ছি। আমার সাথে আসলো হচ্ছে আশা আসলো আমার সাথে, তার গানটা প্লে, আশা আপনার গান প্লে হয়ে গেছে মেলাক্ষণ, আপনি ডিজে সং শুনে যাচ্ছেন, আপনার ফোনের টাকা বলতো আপনার শেষ হয়ে গেছে। মানে মেসেজ করতে করতে আমি বুঝতে পারছি আপনার মানে মানে কষ্টটা বুঝতে পারছি, কিন্তু কথা হচ্ছে যে শেষমেশ আপনার কষ্টটা সার্থক হয়ে গেছে, এটা হচ্ছে আপনার জন্য মানে মেলা মেলা পাও না আর কি। এটা যাই হোক, আপনার গানটা প্লে করে দিচ্ছি, আপনি কিন্তু আমার কিন্তু বিরিয়ানি নাহলে অন্য কিছু বানিয়ে খেলাবেন, এটা কিন্তু কয়ে দিন আপনার। দেখে পাচ্ছি এরপরে আমার সাথে আসলো হচ্ছে সুমন, লেগছে যে ভাই ক্যাঙ্কা আছে না, এত রাতের বেলা জয়েন করছি, আমার আব্বুর ফোন চুরি করে শুনিচ্ছে, আমার ফোন নষ্ট হয়ে গেছে। হারে হারে, দেখেন এরা হচ্ছে এত ভালোবাসা আমার জন্য, এত ভালোবাসা, তারা হচ্ছে আমাকে এত ভালোবাসা যে রাতের বেলা বাপের ফোন চুরি করে শুনিচ্ছে। বাপ যখন মানে জানা পাবি তখন কি কেলানিটাই দিবি, কি কেলানি দিবি, তখন বুঝতে পারবি যে কত ধানে কত চাল। যাই হোক, ভালোবাসা অবিরাম। দেখে পাচ্ছি এইদিকে কমেন্ট বক্সে মেলাজন আসলো আমার সাথে, দেখে পাচ্ছি যে আচ্ছা হাবিবা সুলতান এসে হাবিয়া হবে না হাবিবা হবে। আমার সাথে কথা হচ্ছে যে তাড়াতাড়ি কভার যায়, হাবিবা না করে হাবিয়া হয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে হাবিয়া কিন্তু খারাপ না, যদিও মানে খারাপই একটা জিনিস, হাবিয়া একটা মানে মানে যা নামে নাম থাক, হাবিবা এখন তো ঠিক মতো কম। দেখবে সুরাইয়া টিভি দেখছে কাপ দিকে 10 সাপোর্ট করা, শ্বশুরের টাকা দেখে মেয়ে বিয়ে করে, আরে হলো ব্রাজিল। ও জোস লাগলো আপনার কথা, বুঝলেন? আপনার কথা মানে সহমত আমি, হ্যাঁ সহমত, কিন্তু কথা হচ্ছে যে ব্রাজিলে কিন্তু আজকাল কিন্তু সেই ভালো খেলছে, টানা 10 ম্যাচ কিন্তু তারা একটাও হারেনি। কথা হচ্ছে যে এটা হচ্ছে একটা দেখার বিষয়, বুঝলেন? তো কথা হচ্ছে এই যে একদিকে হাবিবা সুলতানা, আরেকদিকে হচ্ছে সুরাইয়া তৃপ্তি, এই দুটো মিলে কিন্তু সেই মানে ক্যাসেল লাগে যাবে এখন, কারণ হচ্ছে হাবিবা হচ্ছে ব্রাজিলের সাপোর্টার, সুরাইয়া তৃপ্তি হচ্ছে বোঝা যাচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। তো কথা হচ্ছে সুরাইয়া তৃপ্তি, আপনি একটা জিনিস জানান তো, আপনি আসলে কি দেখে আপনি হচ্ছে দল সাপোর্ট করেন, আর্জেন্টিনার কোন জিনিসটা দেখে দল সাপোর্ট করেন? আপনি কি মানে কোনো ফকিনির পোলাক বিয়ে করবেন নাকি, এটা আপনার জানার মানে জাতি জানবার চাই আর কি। যাই হোক, দেখে পাচ্ছি যে সামিরা লেখছে যে থ্যাংক ইউ ভাইয়া, ওয়েল কিউ। তাও দেখে পাচ্ছি যে হাবিবা সুলতান লেখছে আমার রিকোয়েস্টের সং প্লে করলেন নাকি, আপনার রিকোয়েস্টের সং নাকি অন্য রিকোয়েস্টের সং সেটা বুঝতে পারছি না, কিন্তু হচ্ছে আপনার নামেরই একজনের সং আমি প্লে করছি, এটা আমার মনে আছে আর কি। দেখে পাচ্ছি SM সিয়াম খান লেগছে হাবিবা সুলতানা 7 আপ নেইমার তো পাগলা, হারে হারে এই ভাবে ধুয়ে দিল হাবিবা সুলতানা একলা হয়ে গেল ব্রাজিলের সাপোর্টার, এত কোন মানে নেওয়া যায় না আর কি। আচ্ছা চার্জ নাই ফোনে, আর শুনবো না, আবার আমার ফোন শাটডাউন হয়ে যাবে। যাই হোক, ফোন শাটডাউন হয়ে যাওয়া কিন্তু মানে ভালো একটা বিষয় মাঝে মাঝে, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার যে ফোন যখন শাটডাউন হয়ে যাবি তখন কিন্তু আপনার মনের মধ্যে আঁকুপাকু করবি, তখন কিন্তু আপনি পরের সপ্তাহে আবার শুনবেন ফোন, বুঝলেন? ফুল চার্জ নিয়ে, এটা কিন্তু আপনার মাথায় থাকা লাগবে, ফুল চার্জের সময় লাগবে, কারণ একটু না চার্জে শুনবে গেলে চার্জ যখন তখন পকেটটা ফুলে যাবে, তখন তো অকাম হয়ে যাবে আর কি। যাই হোক, এই মুহূর্তে কথাবার্তা বেশি বাড়াবো না, এই মুহূর্তে হচ্ছে আমি আর একটা গান শুনবো, আর এই যে গানটা শুনবো এই মুহূর্তে সেই গানটা হচ্ছে আমার পছন্দের একটা গান। আর হচ্ছে এই গানটা শুনতে শুনতে আমরা কিন্তু ফিরে আসবো আরেকবার আপনাদের মাঝে। গানটার নাম হচ্ছে ফান্দে পড়িয়া বগা কান্দে রে, আর এই গানটা কিন্তু জোস একটা গান, বাংলা মেন্টালসের একটা গান, এবং এই গানটা শুনে ফিরেছি আপনাদের মাঝে রেডিও মুক্তি FM 90.2 চলেছে বগুড়া আনলিমিটেড। বগা কান্দে ফান্দে পড়িয়া বগা কান্দে। Okay then কি হলো কিভাবে কি জানি না ম্যান, আমি জঙ্গলের রাজা, better know that damn, হবে জঙ্গলের রানী যদি অ্যানসারটা দেন, and I beat it up now, tell me what's your name। রাজা আমি, রানী তুমি, হলো পুরনো লাইন, তবুও খুশি হবা শুনে কোনো প্রবলেম নাই। Excuse me miss Facebook-এর আইডি চাই, আবার বইলো না Facebook-এর আইডি নাই। Okay now সুন্দরী why just to stop, oh acha acha you're the popular stuff, it's a warning you're shaking you're breaking the heart, but you still that is সুন্দরী comment apart। তুমি দুষ্ট লাগেনি আমি কখনো ভাবিনি, but I still love you সুন্দরী, কেন তা জানি নি, smoky attitude and making me high, it's a boy hurt his head on the sable's eye। ফান্দে পড়িয়া বগা কান্দে রে দেখো, ফান্দে পড়িয়া বগা দৌড়া
33 aka Tasin straight from Dhaka. Lifestyle আলাদা with all time মজমা, বাংলা মেন্টাল চালু বাকি সব অফ যা, লাল পানি মনে করে খাতরা রুয়াবজা, যেদিকে যাই শুধু তো দেখি নারী শুধু নারী, মুশকিল আসানে গিয়া মুশকিলে পড়ি, ফান্দে পয়রা কান্দা বলি এখন কি করি, ছেড়া দে মা কান্দা বাঁচি আমি তোর পায়ে ধরি, প্রেম প্রীতি ভাল লাগে না দিয়া দিছি দাড়ি, ফটকামিতে ব্যস্ত আমি আজই রাখা ছাড়ি, বাংলা মেন্টাল স্যাটাগার আমি 33, পোলা দেখলে ভাবে আর মাইয়া দেখলে সব ফ্রি, আমি 33 আপু তুমি 36 নাকি, ভাল লাগছে আপনি কাছে আসো তো দেখি, ফুলের রোডে এসে খোঁজো তাসিন আছে নাকি, তাসিন তো একা না এখন সাথে থাকে হার্ডি, ফান্দে পড়িয়া বগা কান্দে রে দেখো, ফান্দে পড়িয়া বগা দৌড়ায় দেখো, ফান্দে পড়িয়া বগা চিন্তায় মরে দেখো, ফান্দে পড়িয়া বগা কান্দে রে কেন দেখো, ফান্দে পড়িয়া বগা কান্দে রে দেখো, ফান্দে পড়িয়া বগা দৌড়ায় দেখো, ফান্দে পড়িয়া বগা চিন্তায় মরে দেখো, ফান্দে পড়িয়া বগা কান্দে রে কেন দেখো। আপনি টিউন করে আছেন বগুড়ার সর্বপ্রথম কমিউনিটি রেডিও স্টেশন রেডিও মুক্তি FM 99.2। Attention please. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Ladies and gentlemen, Bogura Unlimited. পার্টি শার্টি কিন্তু কথা হচ্ছে আমার মনটাই খারাপ হয়ে গেছে বুঝলেন, আমি এতক্ষণ খেয়ালই করিনি যে আমি হচ্ছে পোস্টে মানে পোস্টার লাগাইনি আর কি, তো কথা হচ্ছে যে যারা যারা কমেন্ট করিচ্ছে তারা কি করছি যে না আমার মানে পোস্টার না ভালো করে দেখেন, পোস্টারটা না দেখেন যে ক্যাঙ্কা লাগিয়েছে না লাগিয়েছে, যদি ভালো লাগে তাহলে পোস্টারটা রেখে দেবো, না হলে হচ্ছে চেঞ্জ করবো, আরেকটা পোস্টার আছে। তো কথা হচ্ছে যে না জানান আমার কমেন্ট বক্সে যে আসলে ঠিকঠাক আছে কিনা পোস্টার, মানে এতক্ষণ পর মানে অর্ধেক শো শেষ হয়ে যাওয়ার পর তারপরে মানে আমি অ্যাড করছি পোস্টার। তো কথা হচ্ছে অবশ্যই শুনেছেন বগুড়া আনলিমিটেড, সাথে আছে আমি রাতুল, আর অবশ্যই আজকের টপিক যেটা সেটা হচ্ছে অস্থির অস্বস্তি। এতক্ষণ ধরে কথা মানে আপনি আমার কথা শুনতে শুনতে নিশ্চয়ই হচ্ছে আপনার অস্বস্তি ধরে যায়নি, এটা আমি কর পাচ্ছি, কারণ হচ্ছে আপনি এখন আমার সাথে আসেন, কিন্তু কথা হচ্ছে যে চারদিকের মেলা কাহিনী কাণ্ড কারখানা দেখে আপনার অস্বস্তি ধরে যাওয়া স্বাভাবিক, এটা তার মধ্যে তো গরম চলিচ্ছে, বর্ষাকাল কিন্তু ঠিকই মানে গরম মানে ভ্যাবসা গরম একটা বাজে অবস্থা। তো ভাবিচ্ছি যদি আজকে বৃষ্টি হয় তাহলে কিন্তু ভালোই হবে বুঝলেন। তো কথা হচ্ছে যে বৃষ্টি যদি হয় তাহলে কে কে রাতেবেলা ভিজবেন, এটা কিন্তু মানে একটা মানে সেই একটা মানে বিষয় হবে আর কি, কারণ রাতেবেলা কিন্তু শুকলি ভেজে না, শুকলি দিনের বেলাতে ভেজে, তা আমারও মন যাচ্ছে আজকে রাতেবেলা যদি আমি ভিজে পাওনি তাহলে ভালোই হলো না আর কি, রাতেবেলা মানে বৃষ্টি এলে আমি বাইরে বাইরে ভেজবো আর কি, দেখা যাক কী হয়। কিন্তু কথা হচ্ছে যে অবশ্যই আমার না কমেন্টের কন যে আসলে পোস্টারটা আসলে ক্যাঙ্কা লাগছে, এটা যদি আগে দিলাম নি তাহলে হচ্ছে পোস্টের রিচটা মেলা বাড়লো না আর কি, মেলা জন আর কমেন্ট করলো নি এই পোস্টার দেখেই। যাই হোক, আর হচ্ছে অবশ্যই আমার হচ্ছে কী কম আমার সোফাটা ইগনোর করেন, সোফা দেখার দরকার নেই, আমার সোফা দেখে মানে কিছু করার দরকার নেই, খালি কোন থেকে ভালো আছে না খারাপ আছে সেটা খালি করার। যাই হোক, আমি বন্ধুদের কথাবার্তা আরেকবার যাই, দেখে পাচ্ছি আমার সাথে কে কে আছে, আমার সাথে এইদিকে আমার সাথে আসলো হচ্ছে আচ্ছা এইদিকে আমার সাথে আসলো সাদিয়া লেখছে যে ভাইয়া আমি শুনতেছি ভালো লাগতেছে, গান যেগুলো প্লে করতেছো অনেক ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ সাদিয়া। দেখে পাচ্ছি এরপর আমার সাথে রাহুল আসলো লেক্সি সেউজ গাইড থেকে, সাথে আসি শেষ সময় পর্যন্ত, থ্যাংক ইউ। দেখে পাচ্ছি আমার সাথে এরপরে আসলো আতিকুল, লেখছে যে ভাই শুনিচ্ছি খুব কষ্ট করে ঝিরঝি করিতে, তাও শুনিচ্ছি, আচ্ছা ভাই আপনি বাড়ি কোনটি পারে আমাকে করে দেন, এত দূর থেকে কষ্ট করে শুনিচ্ছি আপনি কি সরের ওই পারে বাড়ি নিয়ে সেখানে কেন অবশ্যই জানো, তাহলে আপনাদের বিশেষ ব্যবস্থা করার চেষ্টা করা হবে আর কি। যাই হোক, দেখে পাচ্ছি এরপরে আমার সাথে আসলো অনেকেই কমেন্ট বক্স থেকে ঘুরে আসি না, দেখে পাচ্ছি আমার সাথে স্নিগ্ধা শ্রেয়া লেখছে OMG রাতুল বগুড়া, আচ্ছা OMG কর কি হলো এটি,
বগুড়া আনলিমিটেড ম্যারাথনই করছে, ম্যারাথন করে আর কি। তা আমি আনা ভাবলো যে আমি আনা করে দিই, সমস্যা কি। এবার দেখে পাচ্ছি যে আমার সাথে আসলো হাবিবুল সুলতান, লিখছে যে ওকে ব্যাপার না, আম্মু 2 দিন পর বিরিয়ানি রান্না করবে, দাওয়াত রইলো। বা 2 দিন পর বিরিয়ানি রান্না করবে সেটা আপনি আজ থেকে জানেন, বা এটা ভালো কথা আর কি। কিন্তু কথা হচ্ছে 2 দিন পরে আমার বিরিয়ানি খিদে থাকবে নাকি সেটা আমি খবর পাচ্ছি না, বুঝলেন। আচ্ছা দেখে পাচ্ছি এরপর আমার সাথে আসলো হচ্ছে সুরেয়া তৃপ্তি, লিখছে যে আমি ফকিনের পোলা কি জন্য বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, আপনি বিয়ে করেন বড় লোকের পোলাক বিয়ে করবেন, বুঝা পাচ্ছি আপনি বড় লোকের পোলাক বিয়ে করবেন। আপনারা মানে ভালো দেখে পোলাক বিয়ে করেন, কারণ হচ্ছে পোলা বড় লোক হলেই ভালো লোক হয় না, তো এটা মনে রাখবেন, বুঝলেন। আচ্ছা মিষ্টি আপু কবে শো করে? মিষ্টি আপু শো করতো সোমবারে, এখন আপাতত ছুটিতে আছে। কথা হচ্ছে যে আসলে আবারও শো করবে, তখন কিন্তু জানা দেওয়া হবে। কাপ দেখে দল সাপোর্ট করা আছে, এটা বললামই তখন। মানে কি লাগছে এরা এখন কমেন্ট বক্স লাগে গেছে সবাই। ঠিক আছে দেখতে পাচ্ছি হাবিবুল সুলতান আমার লিখছে যে আমি ভিজবো, বাট আমার তো একটাই বাড়ি, আর এখন আমি চাকরিও করি না যে আলাদা বাড়ি কিনে থাকবো। মানে ভেজার জন্য আলাদা বাড়ি কিনে থাকা লাগবে। নিজের বাড়িতে কি মানে ভেজা যাবে না? এটা কোনো কথা হলো? এটা কোনো কথা বলেন আপনি? যাই দেখতে পাচ্ছি যে SM সিয়াম খান লিখেছে সুরেয়া তৃপ্তি আপু সোলা হামিয়া তুই মিলে নেই মানে সাপোর্টারতে অজরা বাঁশ দিয়ে হারে সবজি মানে প্রিপারেশন নিচ্ছে অজরা বাঁশ দেওয়ার, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। মানে আপনারা যে অকামটা করা চাচ্ছেন সেটা একদমই ঠিক হচ্ছে না। যাই হোক আপনারা অজরা বাঁশ দেওয়ার প্রিপারেশন নেন, সেটা কোনো বড় কথা না। বড় কথা হচ্ছে এই মুহূর্তে আমরা আবারও মানে ফিরে আসবো আপনি কথাবার্তা, কিন্তু তার আগে অনেকেই কমেন্ট করেছে, তাই কমেন্ট পরে পড়বেন। আমি এই মুহূর্তে যে গানটা শুনবো সেই গানটা অসাধারণ একটা গান। গানটার নাম হচ্ছে হে গার্ল। এই গানটা গাছে হচ্ছে জাহিদ অন্তু, আর এই গানটা কিন্তু বছরখানিক না 2 বছর 3 বছরের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ 3.5 বছর হয়ে গেছে। গানটা কিন্তু সেই তাহলে যখন মানে স্কুল কলেজ খোলা আসলো আর কি, সেই সময় জলহিতরাত যে সোলপল ইটিস পিটিস করছিল, সোলপল যায় যে আড্ডা দিচ্ছিল, তারপরে বেরি সোলপল থেকে মানে ক্রাশ খাচ্ছিল, আর গানও বানা ফেলছে। তো কথা হচ্ছে সেই ব্যাপার পারলে এই মুহূর্তে গানটা শুনবো। আসলে এই গানটা শুনে আমারও অস্বস্তি লাগে যে আমি এটা মানে মানুষ যাই মানে কারোর উপরে মানে ক্রাশ করা পারো না আর কি, এটা দুঃখ থাকে গেল আর কি। তো গানটা শুনেন ফিরেছি গানটার উপরে আপনার মাঝে রেডিও মুক্তি FM 91.2 চলেছে বগুড়া আনলিমিটেড। এত সুন্দর গান কই পড়ো ব্যাটালানিয়া বিয়াম, উফ এত জাস্ট তুমি ক্যান পাবলিক নাকি আজি জুলিয়ান। এই গার্ল তুমি এত সুন্দর গান কই পড়ো ব্যাটালানিয়া বিয়াম, উফ এত জাস্ট তুমি ক্যান পাবলিক নাকি আজি জুলিয়ান। তোমায় দেখতে যাই আমি রোজ জলশ্বরী তলা, তুমি মানিক স্যারের কাছে পড়ো মেবি সন্ধ্যা বেলা। সুন্দরী মাইয়ার পাঠশাটি আলাদা, ফেভারিট ফুড মিরাসের ফালুদা, তার অ্যাটিটিউড পার্সোনালিটি করে আমাকে ফিদা। সুন্দরী মাইয়া দেখে সবাই চাইয়া, জলশ্বরী তলায় গেল মাইয়া আগুন লাগাইয়া। সুন্দরী মাইয়া দেখে সবাই চাইয়া, জলশ্বরী তলায় গেল মাইয়া আগুন লাগাইয়া। শাহ সুলতান গেলাম করো তো গেলাম আজিজুল, তোমার খবর পাওয়াতে দূরের কথা মায়া হইলাম আমি ফুল। SOS গেলাম মহিলায় গেলাম জ্ঞান পাবলিক, তোমার পেছন গোড়া পাত দিছি যেদিন শুনছি ওর বাবা আওয়ামী লীগ, ওর ভাই করে ছাত্র লীগ। এইসব প্রেমের কথা শুনলে মামা ঢুকাইয়া দিব স্ট্রিক। যারা প্রেম করে তারা ডরে না, কোনো বাধা তারা মানে না। তুমি ভাইয়া ভালোবাসো, সাপোর্ট নিয়ে ভাই বোন। এসব কথা বাদ দিয়ে চলো আসল কথায় আসি। মেয়ে তোমার তো জানার কথা আমি তোমায় ভালোবাসি। তোমার আব্বু
আমুরে সেটিং দিমু মায়া ওইটা ব্যাপার না আমি বগুড়ার প্রেমিক পোলাম বাজি করি না বগুড়ায় পরিমাণ বাড়ছে সব স্কুলের স্ক্যান্ডাল বের হইছে ক্লাস 7-8 পড়া মাইয়া গো নিউড বের হইছে কেউ তো ভালো নাই কেউ তো ভালো নাই এক তোমাকেই ভালো দেখলাম কাছে পাইতে চাই এই গার্ল তুমি এত দুষ্ট কেন কই পড়ো ওয়ানসি অভিযান উফ এত ইনোসেন্ট কেন পুলিশ লাইন নাকি মিলেনিয়াম এই গার্ল এত পার্ট নিও না এমন ছেলে আর পাবা না একবার যদি গিভ আপ মারি আর ফিরেও তাকাবো না জুলিয়ান লাইফে গোল না সবে সাডেন প্ল্যান তোমার ফ্রেন্ড লিস্টের সব মাইয়া আমাদের ফ্যান সুন্দরী মাইয়া ডাকে আমায় ভাইয়া আমি নই তোমার ভাইয়া আই ওয়ান্না বি ইওর ছাইয়া সুন্দরী মাইয়া দেখে সবাই চাইয়া চলো শরীর তলায় গেল মাইয়া আগুন লাগাইয়া Attention please. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Ladies and gentlemen, Bogura Unlimited. মেন রোডে গিয়ে বাস্তবে দাঁড়াতে দেখি সে যে পাশে আমায় দেখে মুচকি হাসে হেল্পার হব তার মনের বাসে খালি টান দিব গাড়ি আমি ব্রুম ব্রুম প্রেম নেশায় চোখ দুটো ঘুম ঘুম এটা বৃষ্টিতে দেখি সব ঝুম ঝুম মনে প্রেমের বিটটা বাজে বুম্বা বুম্বা বুম গরম লাগে আমার দুপুরে শিহরিত তোমার নুপুরে ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে কিন্তু ডুববো না কাছে আসো না আমায় ভালোবাসো না এমন ডাকে ভাবে নিয়ে উড়াল দিও না ওমে কাছে আসো না আমায় ভালোবাসো না এমন ডাকে ভাবে নিয়ে উড়াল দিও না রে আজ দেখা হলো জ্যামের মাঝে শাড়ি পরা লাল চুড়ি হাতে দাঁড়িয়ে আমি ঝালমুড়ির হাতে আঁচলটা ফেসে গেল রিক্সার সাথে মামা টান দিল রিক্সাটা ব্রুম ব্রুম তোমার চুরিতে আওয়াজ বাজে ঝুনঝুন তোমার হাসি দেখে হয়ে গেলাম খুন খুন মনে প্রেমের বিটটা বাজে বুম্বা বুম্বা বুম গরম লাগে আমার দুপুরে শিহরিত তোমার নুপুরে ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে কিন্তু ডুববো না কাছে আসো না আমায় ভালোবাসো না এমন ডাকে ভাবে নিয়ে উড়াল দিও না ওমে কাছে আসো না আমায় ভালোবাসো না এমন ডাকে ভাবে নিয়ে উড়াল দিও ভাই আর বাতাসে চুল ধরে না স্টেডিয়ামটা ভরে না ডাক্তার কবিরাজ কিছুতে কাজ করে না দিনের পর দিন মাথা করে চক চক দামি তেল শ্যাম্পু লাগে না তো হট শট লাভ হলো না কিছু করে টাকা সব গেল উড়ে উড়ে চুনাই তার মাথার উপরে শান্তি মেলে না কাছে আসো না আমায় ভালোবাসো না এমন ডাকে ভাবে নিয়ে উড়াল দিও না ওমে কাছে আসো না আমায় ভালোবাসো না এমন
টাকলা রে। আসলে মানে কথা হচ্ছে যে টাকলা করতে করতে কিন্তু মানে আমি ভাবছি যে মানে কোন দিন যে আমার চুল উঠে যায় সেটা আমি মানে মানে খুব টেনশনে আছি আর কি। কারণ হচ্ছে আমার চুল এত পাতলা হয়ে গেছে, আমার চুল বান্ধে ধোয়া লাগছে, আমার চুলের হাত দিলে চুল মানে ধরে পড়ে যাচ্ছে, কেটা অবস্থা হয়ে গেছে। আমাকে একজন মানে পরামর্শ দিল আর কি যে ভিটামিন এ ক্যাপসুল মানে মাখবার করলো। কথা হচ্ছে যে ওটা মাখার পরে যেন আবার হচ্ছে হিতে বিপরীত না হয়ে যায়। দেখা যাচ্ছে আমার চুল যেখানে আসলো সেখানে আবার নাইট না হয়ে যায়। এর আগে ন্যাড়া করছিল এই শীতের শেষের দিকে, ন্যাড়া করে হসলো কি যে আমার এক সাইড চুল একেবারে গায়েব হয়ে গেছে, সেই চুল ওঠে না মেলা দিন পর চুল যেন উঠছে, তাও মানে ওই সাইডে ফাঁকা হয়ে আছে। সুইং একটা অবস্থা হয়ে যায়, আমি যেটা করবে চাই সেটা মানে উল্টা হয়ে যায়। এটা হচ্ছে কথা। আমি যেটা মানে ভালো মতো করবে চাচ্ছি সেটা হচ্ছে ভালো মতো হচ্ছে না, যেটা ভালো মতো করবে চাই না সেটাই ভালো হয়ে যায়, চিঙ্কাটা অবস্থা হয়ে যায় আর কি, মানে উল্টা হয় আর কি আমার সাথে। কিছু কিছু হয় সেটা নিজেও বুঝি না। যাই হোক, সময় দেখে পাচ্ছি একটা রাত 11টা বাজে গেছে, আর রাত 11টা বাজে গেছে মানে 2 ঘন্টা চলে গেছে, আর 1 ঘন্টা মাত্র সময় আপনাদের সাথে আসি। 1 ঘন্টা কিন্তু কম নয়, মেলা একটা সময় আপনার সাথে আসি। আর 8-12 জন বাজবি তখন কিন্তু মানে মেলা কিছুই হবে, আর মেলা কিছুর মধ্যে অনেক কিছুই থাকা পারে। দেখা যাচ্ছে যে 12টার সময় হচ্ছে নতুন দিন শুরু হয়ে যাবে। দিন শুরু হলে হবে কি যে মেলা যেন জন্মদিন চলে আসবি। এই জন্মদিন যদি কারো থাকে কালকে আপনার জন্মদিন, তাহলে অবশ্যই আমাকে জানাবার পাচ্ছেন, আমি কিন্তু অবশ্যই আপনার উইশ করে দেবো আর কি। একেবারে শেষ সময় দিকে যায় আপনাকে হচ্ছে যাওয়ার আগে উইশ করতে চলে যাবো আর কি। তো কথা হচ্ছে এটাই যে আপনি অবশ্যই আমাকে জানান, বেশি বেশি করে। আবার জানালে কিন্তু অবশ্যই আমি আপনাকে মানে না করে পাবো না আর কি। যাই হোক, এই মুহূর্তে কিন্তু অনেক কিছু লেগেছেন। আমি কমছে শেষ সময় গানের রিকোয়েস্ট যদি করবে চান তাহলে অবশ্যই করে পারেন, কিন্তু কথা হচ্ছে যে বাজার পাবো নাকি সেটা আমি করার পাচ্ছি না এই মুহূর্তে, কারণ মেলাগুলা গান বাজে দিয়েছি, মেলাগুলা রিকোয়েস্টও আসছিল, তার মধ্যে কটা রিকোয়েস্টে গানও বাজে দিয়েছি আমি। অবশ্যই যারা যারা এখনও শুনছেন তারা কি করছে ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ। শুনতে থাকেন শেষ সময় পর্যন্ত, আশা করছি মজা পাবেন। যাই হোক, দেখে পাচ্ছি আমার সাথে আসলো হচ্ছে কি আসলো আমার সাথে কি আসলো আতিয়া লেখছে, আপনার কি অসহ্য লাগছে? এক মেসেজ আপনি কয়বার দিচ্ছেন বারে? আমি তো বুঝতে পারছি না, আমি সত্যি বুঝতে পারছি না। যাই হোক, আমার সাথে আসলো হচ্ছে রিজভি নাকি রিজি কি লিখছে, ভাইয়া ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড কম দেবেন তো মিউজিকের। আচ্ছা, আপনার কথা শুনতে পাই না, এটা আমাকে কেউ তো মানে আমাকে এর আগে বলেনি। যাই হোক, এখন কি কথা ঠিক আছে নাকি? মেবি এখন ঠিক আছে মেবি। যাই হোক, আমাকে একটু জানান যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিকঠাক আছে কিনা, এটা এতক্ষণ পর জানালে তো সমস্যা। যাই হোক, থ্যাংক ইউ রিজি নাকি রিজভি, আপনাকে ধন্যবাদ যে জানাচ্ছেন আপনি। এটা হচ্ছে এখনও আমাকে কেউ জানায়নি, এতক্ষণ ধরে মেলা কিছু গপ্প করছে, কিন্তু কথা হচ্ছে এই কথাটা আমাকে কেউ জানা পেল না। এটা খুবই মানে স্যাড একটা বিষয়, স্যাড। যাই হোক, দেখা পাচ্ছি এদিকে আমার সাথে আসলো হচ্ছে কি আসলো আচ্ছা, হাবিবা সুলতানা লিখছে যে পিক ছাড়া ভালোই লাগছে পোস্ট। আচ্ছা ঠিক আছে, পিক ছাড়া ভালো লাগছে, তাহলে কি পিককে আবার সরে দেবো নাকি? না, তা করবো না। আচ্ছা, দেখে পাচ্ছি এরপরে আসলো হচ্ছে যে হাবিবা সুলতানা আবার লিখছে, এই রাতে বাড়ির বাইরে যায় ভিজলে আম্মু ঝাঁটা দিয়ে পিটায় বাড়ি থেকে বার করে দেবে। কথা হচ্ছে ঝাঁটা দিয়ে পিঠে যদি আপনাকে বাড়ি থেকে বার করে দেয় তাহলে হচ্ছে কী কম, আপনি হচ্ছে যদি আপনার বয়ফ্রেন্ডের বাইরে থাকে সেটিতে উঠবেন, কারণ হচ্ছে একটা না একটা সময় যায় তো মানে ওটা লাগবে, তাহলে এটা তো মানে ওটা তো লাগবে, তাই না? যায় প্র্যাকটিস করে মানে আপনি থাকার অভ্যাস করে আসলেন, তো মানে অসুবিধা কিছু নয়, তাই না? দেখতে পাচ্ছি SMCM খান লিখছে, ভাই আপনি কি ব্রাজিলের সাপোর্ট করেন নাকি? আপনার কথাবার্তা শুনে তাই তো মনে হচ্ছে। কথা হচ্ছে ভাই আপনি কে কথা আমি ব্রাজিলের সাপোর্ট করি, আপনার কে কথা আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আপনার কে কথা যে আমি অন্য টিমে সাপোর্ট করি না? দুনিয়াত কি ভাই ব্রাজিল আর্জেন্টিনা ছাড়া কি অন্য কোনো টিম নাই নাকি ভাই? অবশ্য যদি আমি শুরু দিয়ে বলছি যে আমি দুটো টিমের মধ্যে একটা টিমে সাপোর্ট করি, কিন্তু কথা হচ্ছে কোন দিক দিয়ে সাপোর্ট করি? আমি তো কইনি যে আমি হচ্ছে একটা সরাসরি সাপোর্ট করি, তাই না? একটা বিষয় তো আছে, প্রত্যক্ষ সাপোর্ট পরোক্ষ সাপোর্ট। তো কথা হচ্ছে এটা বিষয় তো আছে। আমি হচ্ছে এই দুটো টিমের মধ্যে হচ্ছে জ্ঞানজাম লাগাবে চাচ্ছি না, কারণ হচ্ছে আমি যদি এটি একটা কথা কয়ে যে আমি হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করি কিংবা আমি হচ্ছে ব্রাজিলের সাপোর্ট করি, তাহলে এমন জ্ঞানজাম লাগে যে বেটি যে আমাকে মানে মানছে এক এক দল এক এক কথা করবে। তো কথা তো ওই জ্ঞানজামের মধ্যে আমি যাবারই চাচ্ছি না। আপনারা মানে আপনি নিজের মধ্যে জ্ঞানজাম করেন, আমি হচ্ছে আপনাকে কথাবার্তা পড়ি আর হচ্ছে না করে মজা লাগে, বুঝলেন? এটা হচ্ছে কথা। যাই হোক, দেখে পাচ্ছি এরপরে হচ্ছে সিএম খান লিখছে পোস্টটা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ সিএম খান, যাই হোক ভালো লাগছে আপনি, এটা হচ্ছে বড় কথা। দেখে পাচ্ছি এরপরে হাবিবা সুলতানা লিখছে চার্জ নাই গো, আপনার চার্জ নাই, তার কথা হচ্ছে যে আপনি চার্জের মধ্যে ঢুকে দিয়ে বসে থাকেন আর কি, মানে ফোন চার্জের মধ্যে না, মানে আমি কি করছি মানে ফোনের মধ্যে চার্জার ঢুকে দিয়ে আপনি বসে থাকেন আর কি। আচ্ছা, যাই হোক, আর অনেকে আসলো আমাদের সাথে, তার কথাবার্তা পড়বো। এদিকে হচ্ছে আমার সাথে গ্রুপের মেলা কথা করছিল, তাকে কথাবার্তা না পড়ার দরকার আর কি। দেখে পাচ্ছি আমার সাথে আসলো হচ্ছে এমটি সাকিব আসলো, তারপর আমার সাথে আসলো জ্যাক ওরিংকম। আপনার আসল নাম কি ভাই? আমি তো আপনার নাম পড়বে যে আমার দাঁত দুধ দুটো ভেঙে পড়ে গেছে আর কি।
যাই হোক, আমরা এই মধ্যে যে গানটা শুনবো সেটা একটা অস্থির গান, এবং এই গানটার নাম হচ্ছে ইয়ারা মেহেরবান। আর এই ইয়ারা মেহেরবান গান শুনতে শুনতে, অস্থির গান শুনতে শুনতে আমরা কিন্তু ফিরে আসবো আবারও সেই টপিক নিয়ে, অস্থির অস্বস্তি নিয়ে। কী বিষয়ে আরও অস্বস্তি লাগছে আপনার, কী বিষয়ে আমার অস্বস্তি লাগছে, সেই বিষয়ে কথাবার্তা কমে 1-12টা পর্যন্ত শুনতে থাকেন এই গানটা ইয়ারা মেহেরবান। এটা হচ্ছে একটা আইটেম সং। এই গানটা শুনে শুনে ফিরছে আপনাকে মাঝে আরেকটা বার বগুড়া আনলিমিটেড নিয়ে হচ্ছে আপনার সাথে। ওরে মন পাগল বলি চেশন কেন অকারণ চিন্তা তো আর ভাবিস না তুই থমিস না চলে গিয়ে রাত হবে ভোর ওনার দরবারে চাইলে সব পাবে সে যে সাথে আছে ভয় কি তো ইয়ারা মেহেরবান ইয়ারা মেহেরবান ইয়ারা মেহেরবান ইয়ারা রে यारा मेहरबान यारा मेहरबान यारा मेहरबान यारा तारे आकाश तारे बातास तारे पृथ्वी মনের কথা বুঝতে পারে মুখে কি বলবি হ্যাঁ চোখ দিয়ে যে যায় না দেখা মন খুলে তুই দেখ অন্য পথে চলবি কেন লক্ষ্য যখন ওনার দরবারে চাইলে সব পাবে সে যে সাথে আছে ভয় কি তো ইয়ারা মেহেরবান ইয়ারা মেহেরবান ইয়ারা মেহেরবান ইয়ারা রে ইয়ারা মেহেরবান ইয়ারা মেহেরবান ইয়ারা মেহেরবান ইয়ারা রে তোমায় বুঝি তোমায় খুঁজি দেখতে তো না পাই সবার ভিড়ে ঘুরে ফিরে তোমার পথেই যায় থাকলে তুমি আমার পাশে ভাবনা কিছু নেই কাটবে জানি কালো আধার তোমার দয়াতে ওনার দরবারে চাইলে সব পাবে সে যে সাথে আছে ভয় কি তোর यारा मेहरबान यारा मेहरबान यारा मेहरबान यारा रे यारा मेहरबान यारा मेहरबान यारा मेहरबान यारा रे রেডিও মুক্তি 99.2 FM আগামীর শুরু আজই। Attention please. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Ladies and gentlemen, Bogura Unlimited. ইয়েস, পার্টি শার্টি। আর অবশ্যই একটা গান শুনেছিলাম ইয়ারা মেহেরবান। গানটা কিন্তু আসলে মানে অস্থির একটা গান, যদিও এই গানটালে মানে মেলা বিতর্ক হয়েছিল মাঝখানে।
এই গানটার মানে পরে এডিট করে আবার হচ্ছে ইয়ারা মেহেরবান করছে, শুরুর দিকে আলাদা আসলো আর কি। যাই হোক, সেটা বড় কথা চলেছে বগুড়া আনলিমিটেড, সাথে আছে আতুল। সময় দেখে পাচ্ছে 11টা বেজে 11 মিনিট, 11 হয়ে গেছে সময়, এটা হচ্ছে কথা। কিন্তু কথা হচ্ছে যে অস্থির অস্বস্তি, এই রাতের বেলা কিন্তু অস্বস্তি কমেনি। আজ বাইরের চার হচ্ছে, গরমও কিন্তু বাইরের চা। আমি ভাবিছি অন্যের বের হওয়ার পরে যে আমার কী অবস্থা হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, বাইরে যে ক্যাঙ্কে গরম সেটা আমি নিজেও মানে টের পাচ্ছি না আর কি। এটা হচ্ছে আসলে মানে মেইন কথা আর কি। যাই হোক, সেটা বড় কথা হচ্ছে যে আপনার সাথে আছে কিন্তু একে রাত 12টা পর্যন্ত। আর এই মুহূর্তে কিন্তু আমি আপনার কভার চাচ্ছি যে এই বড় অস্বস্তি এখন দেশে চলিচ্ছে, সেটা হচ্ছে কি কন্ত, সেটা হচ্ছে যে অনেকে হয়তো কভার পায় যে লকডাউন চলিচ্ছে অস্বস্তি, কিন্তু যারা স্টুডেন্ট, যারা ছাত্র, তারা কিন্তু সবচেয়ে বড় অস্বস্তি ব্যাপার কোনটা কন্ত, সেটা হচ্ছে যে এই যে স্কুল কলেজ মানে খোলা নিয়ে যে মানে কাহিনিটা হচ্ছে আর কি একদিন ধরে। মানে একদল করছে যে স্কুল কলেজ খুলুক, আর একদল করছে স্কুল কলেজ না খুললে ভালো হয়। আবার যারা হচ্ছে এইচএসসি পরীক্ষা মানে পরীক্ষা দেবে আর কি, তারা কি কথা করছে, তারা হচ্ছে একদল করছে আমাকে অটো পাস দিয়ে দেয়, আমাকে অটো পাস দিয়ে, আরেকদল করছে না অটো পাস নেবো না, অটো পাস নেবো না। আবার এদিকে শিক্ষামন্ত্রী করছে যে স্কুল কলেজ খুলে দেওয়া হবে, তারপর পরের দিন আবার করছে না স্কুল কলেজ খোলা হবে না। আবার ছুটি হচ্ছে বাড়াচ্ছে, 15 দিন করে ছুটি বাড়াচ্ছে। আবার দেখা যাচ্ছে যে এইচএসসির ফর্ম ফিল আপের কথা কওয়া হলো এর কদিন আগে, 29 তারিখ থেকে মনে হয় 7 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট আসলো আর কি। সেই ডেটটা মানে তুলে দিল, মানে আপাতত স্থগিত করছে, মানে ফর্ম ফিল আপ এখন হবে না। তো কথা হচ্ছে যে মেলা কাহিনী হচ্ছে, এলা কাহিনী দেখে টেকে আমার মানে মাথার মধ্যে মানে এমন মানে মানে জটলা বাগে গেছে। কখনো মনে হচ্ছে যে এটা মনে হবে, আর কখনো হচ্ছে না এটা হবে না, ইনকে একটা অবস্থা হয়ে গেছে আর কি। এটা দেখতে দেখতে আমার এমন অস্বস্তি লেগেছে, মনে হচ্ছে যে আমি ওর জিন্দগি আর স্কুলে কলেজে ভার্সিটি যাবারই পাবো না, ইনকে একটা অবস্থা হয়ে আছে আর কি। তো এলা হচ্ছে অস্বস্তির একটা কাহিনী আর কি। আপনার সাথে ইনকে কী হচ্ছে বাইরে থেকে, আপনি মানে মানে প্যাদানি খাচ্ছেন কিনা, আপনার মানে মা আপনাকে গুজাচ্ছে কিনা বাইরে থেকে, পড়িস না কৃষক বাইরে থেকে সারাদিন মানে ফোন টিভিস কৃষক, কিংবা হচ্ছে আপনাকে হয়তো মানে অনেক সময় মানে মানে মেলা কিছু করা লাগছে, বাইরে কাম কাজ করা লাগছে বেরিয়ে বলে, বিশেষ করে কারণ বাইরে থাকলে তো মানে কাম কাজ করাই লাগবে। তাহলে বেড়াসল বলে দেখা যায় বাজার হাট করা লাগছে এখন, যারা মানে সারা জীবন কোনো বাজার হাট করেনি, বাপের মধ্যে চলে গেছে, তারা এখন নিজেকে করা লাগছে, ইনকে একটা অবস্থা হয়ে গেছে আর কি। বাইরে বিভিন্ন কাম করা লাগছে, মানে তারা মানে মনে হয়তো চাচ্ছে যে স্কুল কলেজ খুললে আনায় মানে বাইরে তো মানে ঘোরাফেরা করে পারোনি, ফাঁকি দিয়ে পারোনি, বাইরে কাম করা লাগবে না, তাহলে কি ওই কোচিং কলেজে যায় হচ্ছে না মেয়েকে ডেকে তাকানো নেই, ইনকে মেলা কাহিনী হচ্ছে আর কি। সো এলে হচ্ছে কাহিনী মিলে চলেছে আর কি। যাই হোক, আপনারা কিন্তু আমাকে কি লেখেন, আমাকে লেখেন আর কি, মেসেজ প্যানেল লেখেন, আর হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই লেখেন। মেসেজ করার জন্য RM স্পেস আপনার নাম তো কথা লিখে পাঠিয়ে দেন 222322 এই নাম্বার। তার অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনার জন্য, facebook.com/rmf92 সেটাতে কিন্তু অবশ্যই কমেন্ট করেন, আপনার কথাবার্তা জানা দেন। ক্যাঙ্কা কাটিছে 3 কাল, আর হচ্ছে এই যে পড়াশোনার এই ক্যাঙ্কা অস্বস্তির মধ্যে আপনি পড়ে আসেন সেটা অবশ্যই জানান। হয়তো আপনি দেখা যাচ্ছে যে 1 বছরের 2 বছরের মতো আপনি বই হাত দেননি, ইনকে অনেকে আসে কিন্তু জিনকে আমি 1 বছর বেশি সময় ধরে বই হাতে দিইনি, বই আমার পড়ে আসে ধুলে পড়ে গেছে আর কি। তাহলে সিক্রেট কথা কাউ কওয়া হয় না, তাও আপনাকে কোনো আর কি আপনারা চাইলে করবেন আমাকে যে আসলে মানে আপনার কি কাহিনী হচ্ছে আর কি, এটাকে মানে এখন ক্যাঙ্কা চলিচ্ছে আপনার দিনটা, সেটা অবশ্যই আমাকে জানান। আর এই মুহূর্তে যে গানটা শুনবো সেটা হচ্ছে মানে সেই একটা গান, এই মুহূর্তে আমরা শুনবো হচ্ছে তাসরিফ খানের একটা গান, যে গানটার নাম হচ্ছে আমি ঝুইলা গেছি ইন্টার 3rd ইয়ারে, লাইফ থাইমে গেছে একটা ফল গিয়ারে, সেই একটা গান কিন্তু। তাহলে এই গানটা শুনে আসি আমরা, এই গানটা শুনে ফিরেছি আপনাকে মাঝে রেডিও মুক্তি FM 90.2, তারা অবশ্যই শুনে থাকেন, সাথে থাকেন, আর অবশ্যই লিখতে থাকেন বেশি বেশি করে। স্টে টিউন। আমি ঝুইলা গেছি ইন্টারে 3rd ইয়ারে, লাইফ থাইমা গেছে একটা ফল গিয়ারে। আমি ঝুইলা গেছি ইন্টারে 3rd ইয়ারে, লাইফ থাইমা গেছে একটা ফল গিয়ারে। এটা জীবন নাকি লোকাল ট্রেন, কাজ করে না ব্রেন, এক্সাম কবে হবে তা জানি না রে। আমি ঝুইলা গেছি ইন্টারে 3rd ইয়ারে, লাইফ থাইমা গেছে একটা ফল গিয়ারে। আমি ঝুইলা গেছি ইন্টার 3rd ইয়ারে, লাইফ থাইমা গেছে একটা ফল গিয়ারে। আমি ভুইলা গেছি প্রিপারেশন, যাতা একটা সিচুয়েশন, সিলেবাসের আগা মাথা মনে নাই। এই শুনি পরীক্ষা হবে, আবার শুনি পিছায় যাবে, এই নাটকের কুল কিনারা কোথায় পাই। আমি করতে গেলে সেলিব্রেশন, মা বাবা দেয় টেনশন, লকডাউনে এবার বলো কোথায় যাই। এই শুনি অটো পাস হবে, টপিক নাকি কইমা যাবে, এক্সাম নিয়ে গুজব শুনে সেন্টি খাই। এটা জীবন নাকি লোকাল ট্রেন, কাজ করে না ব্রেন, এক্সাম কবে হবে তা জানি না রে। আমি ঝুইলা গেছি ইন্টার 3rd ইয়ারে, লাইফ থাইমা গেছে একটা
একটা ফল গিয়ারে হে আমি ঝুইলা গেছি ইন্টার থার্ড ইয়ারে হে লাইফ টাইমা গেছে একটা ফল গিয়ারে হে আমি ডাইনে বায়ে নড়তে গেলে পাড়ার লোকে কথা বলে দোহাই লাগে একটুখানি শান্তি চাই আরে এক্সাম তো আমি দেব প্রিপারেশনও আমি নেব তোমরা কেন মাথা খারাপ করছো ভাই দেখো টিনা মিনার হচ্ছে বিয়া থার্ড ইয়ার ডিগ্রি নিয়া আমার ভাগ্যে কি আছে তা জানা নাই আরে যা হবে তা ভালোই হবে রেজাল্ট শেষে মিষ্টি খাবে সবার কাছে একটুখানি দোয়া চাই এটা জীবন নাকি লোকাল ট্রেন কাজ করে না ব্রেন এক্সাম কবে হবে তা জানি না রে আমি ঝুইলা গেছি ইন্টার থার্ড ইয়ারে হে লাইফ টাইমা গেছে একটা ফল গিয়ারে হে আমি ঝুইলা গেছি ইন্টার থার্ড ইয়ারে হে লাইফ টাইমা গেছে একটা ফল গিয়ারে হে আপনারা শুনছেন কমিউনিটি রেডিও রেডিও মুক্তি 99.2 FM আগামীর শুরু আজই Attention please. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Ladies and gentlemen, Bogura Unlimited. ইয়েস বডি শটি আর অবশ্যই যে গানে শুনেছিলাম সেটা কিন্তু মানে শেয়ারটা গান আসলো আর কি লাস্টে যায় না মানে মানে কি কম ওটা মোটিভেশনাল কথাবার্তা করলো আর কি আমাকে তাসিফ খান তো কথা হচ্ছে যে ভালোই মানে ব্যাটাটা ভালোই আর কি মানে ব্যাটা কয় না কী করে বগুড়া ভাষায় কী কয় সোলটা হ্যাঁ সোল সোলটা ভালোই আর কি ভালো ভালো গান করে ভালো ভালো কথাবার্তা কয় তো কথা যারা যারা মানে এখনও মানে টেনশনে আছে কি হবি না হবি আপনার পড়াশোনালে মানে কতদিন কি আপনি পাস করবেন না করবেন তারপরে হচ্ছে কতদিন কি আপনারা মানে আপনার মানে ইয়ার লস হচ্ছে গ্যাপ হয়ে যাবে এগুলো মেলা কিছু মানে কাহিনি টাইনি হচ্ছে ছেলে টেনশন করেন না লস গেলে সবারই যাবি লাভ হলে সবারই হবে সো এটাই হচ্ছে কথা যাই হোক সময় থেকে পাচ্ছি হচ্ছে 11:23 সময় বেশিক্ষণ নাই আপনাদের মাঝে হয়তো বা দুইবার হয়তো আসমর তো যাই হোক না আপনাকে কথাবার্তা চাই কে কে আসলেন কে কী লিখছেন ছিল কথাবার্তা আমি না কই যাই হোক দেখে পাচ্ছি আমাকে সাথে আসলে হচ্ছে রিজি আচ্ছা ঠিক আছে আপনার নাম মনে হয় রিজি ঠিক আছে এখন ঠিক আছে আমি তো এখনই জয়েন করুন তাই এখনই কোনো আগে তো শুনি তাই করবেন ঠিক আছে রিজি আমি বুঝতে পারছি যে আপনি শুনছেন দেখে আমার কষ্ট এটা ভালো একটা জিনিস যে এতগুলো সোলপোজ আমাকে এত কোনো শুনিচ্ছিল আমাকে কিন্তু একটা কথা কিন্তু কয়নি যে ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক এনা বেশি হচ্ছে এনা কমে দেন তাহলে আপনাকে ভালো মতো শোনা যাবে এই কথাটা কয়নি কীরকম একটা অস্বস্তির পড়ে গেলাম কন্ত ভাই এটা কিন্তু মানে অস্থির রকমের অস্বস্তি তাই মেলাজন মানুষ কিন্তু মানে শুনিচ্ছিল আমাকে এতজন মানুষের কানে যে বাজছে এই জিনিসটা এটা কিন্তু আমার মানে অস্বস্তি রয়েছে যাই হোক ধন্যবাদ অস্বস্তি থেকে আমাকে পরিত্রাণ দেওয়ার জন্য রিজি যাই হোক আমি দেখে পাচ্ছি যে এইদিকে আমার সাথে মেলাজনই আসছে আমার সাথে তাই কথাবার্তা পড়ে আসি দেখে পাচ্ছি আমার সাথে আসলে হচ্ছে হাবিবা সুলতান লেখছে যে তোমার চুলের কাহিনী শুনে কষ্ট পেলাম আমারও একই অবস্থা চুল পরে তাই আম্মু আমাকে ধরে সোনার সব কি আম্মু আমাকে ধরে সোনার সব চুল ফালাই দিছে মানে কি মানে আপনি কি ভুল কিছু লিখছেন নাকি চুল পরে তাই আম্মু আমাকে ধরে সোনার সব চুল ফালাই দিছে হ্যাঁ আমি বুঝিনি হাবিবা সুলতান লিখছে যে এখন আছে চুল তোমার মতো কথা হচ্ছে যে আমার চুল ক্যাঙ্কে সেটা আপনি কেমনে জানেন আর কথা হচ্ছে আপনার কথা আমি মানে ঠিক বুঝি না মানছে তো মানে 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 আপনারা যারা শুনছেন আপনারা কন্ত যে আসলে মানে কিসের চুলের কথা করছে মানে চুল কি সোনার হয় নাকি মানে রূপার হয় তো আমি মানে আগে তো মানে জানিছিলাম না আর কি যাই হোক দেখতে পাচ্ছি যে আমার সাথে আরও আসলো হচ্ছে SMCM খান লিখছে ব্যাচেলর পয়েন্ট নাটক দেখছেন আমি
লকডাউনে ব্যাচেলর পয়েন্ট নাটক দিয়ে শেষ করছি, আমি লকডাউনে শেষ করি। আমি তো ব্যাচেলর পয়েন্ট সেই সিজন 1 থেকে মানে যেই দিন আপলোড দেয় সেদিন দেখি, যেই দিন আপলোড দেয় সেদিন দেখি আমি। ইনকে অবস্থা বোঝেননি ভাই। যাই হোক, দেখে পাচ্ছি যে হাবিব সুলতান আবার লেখছে যে বিএফ নাই, 24 ঘন্টা ফোনে কথা কওয়া লাগবে, তাই ভয় প্রেম করি না। হাই রে ভয় দেয় আপনার। দেখ আপনি আপনি একটা কাম করেন যে আপনি হচ্ছে ঘর সংসারে কাজ করা লাগবে, দেখে আপনি বিয়েও করেন না, বুঝলেন? চিরকুমারী থাকে জানেন, এই আপনার জন্য ভালো পরামর্শ দিলাম আর কি। যাই হোক, কি একটা অস্বস্তির ব্যাপার করেন আপনি, মানে প্রেম করেন না আপনি 24 ঘন্টা কথা কলে, কে কথা আপনার 24 ঘন্টা কথা কলে কোন তো? হ্যাঁ, প্রেমিকের কি মানে খায় দেওয়ার কাম নাই, তার কি আর কোনো মানে ঘুম টুম গেলে কিছু নাই, মানে বাথরুম যাওয়ার কোনো টাইম নাই? হ্যাঁ, 24 ঘন্টা আপনার পিছিয়ে লাগে থাকবি আর এত টাকা করতে পারবি কম? এটা মানে আপনি লজিক হলো না কথাবার্তা করা। যাই হোক ভাই, নিশুতি গপ্প আর হয় না, অবশ্যই হবে নিশুতি গপ্প, এই শুক্রবারতে হবে, আপনার গ্যারান্টি দিচ্ছি আমি 90%। কারণ হচ্ছে আমার কাছে জাহিদ ভাই নিজে মুখে কষে যে এই শুক্রবার নিশুতি গপ্প হবে। তো সৌলিক শোনার আমন্ত্রণ জানালাম আর কি। আর আপনারা সৌলিক জানাবেন যে বগুড়া আনলিমিটেড এখন রাতুল করে, আর পরে সপ্তাহ থাকে যেন মানে আরও বেশি জন মানে আপনার বন্ধু বান্ধব মিলে আপনার আশেপাশে সবাই মিলে যেন আমাকে শুনে পান আর কি, সেই ব্যবস্থা করেন। ওকে, যারা দেখতে পাচ্ছি যে আমার সাথে আসলে স্নেহা লেখছে, ভাইয়া কমেন্টস পড়ার পর লাইক দিচ্ছেন না যে? কথা হচ্ছে যে লাইক দিলে হয় কি যে মানে অনেক সময় দেখা যায় যে লাইক দিতে একটা মানে চলে যায়, মিস হয়ে যায়। তখন অনেকে আবার কয় যে ভাই আমার কমেন্ট হচ্ছে মানে লাইক দিলেন না, অনেকে কয় যে ভাই আমার কমেন্ট পড়লেন না। সো কথা হচ্ছে মানে আমি কমেন্ট মানে র্যান্ডমলি পড়ে যাচ্ছি, তো ওই জন্য লাইক দেওয়া হচ্ছে না আর কি। ব্যাপার লয় এটা, লাইক দেওয়া না দেওয়া এটা কোনো বড় ব্যাপার নয়, কারণ আপনি সাথে আসেন, এটা অনেক বড় ব্যাপার আর কি। যাই হোক, দেখতে পাচ্ছি এরপর আমার সাথে আসলে হচ্ছে ভাই আমি আপনাকে ফার্স্ট শুনেছি, ভালো লাগছে, আমি ইঞ্জিনিয়ার রাফি। ও থ্যাংক ইউ সো মাচ, আপনি ফার্স্ট শুনেছেন আমাকে, এটা আমার খুব ভালো লাগলো আর কি। বগুড়ার ভয়েস শুনে কেঙ্কা লাগছে, আপনি নিশ্চয়ই বগুড়ার সোল, এটা আমি মানে আশা করেছি আপনি বগুড়ার সোল। তো মানে বগুড়ার ভাষায় কথাবার্তা শুনে আপনি নিশ্চয়ই ভালো লাগছে, যদি আমি ঠিক মতো কর পাচ্ছি না, আমি এতদিন পড়াচ্ছি আর কি। আগে বগুড়ার ভাষায় আমি একদমই পারছিলাম না, মাঝখানে শিখছিলাম আর কি গোলাছুট করার সময়, যাদের সাথে ভালোই পাকনামো করেছিলাম ওই করে। এখন তাও আনার চেষ্টা করছি বগুড়ার ভাষা ভালো করে করার জন্য। যাই হোক, এই মুহূর্তে আর একটা গান শুনবো আমরা। এই মুহূর্তে যে গানটা শুনেছিলাম এর আগে, যে গানটা শুনেছিলাম সেটা হচ্ছে ইন্টার থার্ড ইয়ারে একটা গান শুনলাম। আর এই মুহূর্তে মানে ওইটা নিয়ে আর একটা গান শুনবো, পড়াশোনা নিয়ে, মানে সেই গানটা মানে নয়া দামান যে গানটা আছে সেই গানটার প্যারোডি ভার্সন। লাগে না পড়াশোনা এই করোনায়, ঘুরতে ঘুরতে দিন যায়, পড়াশোনার খবর নাই, পড়াশোনার খবর বুঝতে চায় না মনের ব্যথা দীপু খালা, তাই তো শুরু হচ্ছে এখন পড়াশোনার জ্বালা, ওগো পড়াশোনার জ্বালা, ওগো পড়াশোনার জ্বালা। আমার লাইফটা করলো শেষ, মজা নেই আমগুলোকে শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠান। কোন কলেজে আমি পড়তাম ভুলে গেছি, এখন টাকা উপার্জনে কাজে ঢুকা গেছি, আরে কাজে ঢুকা গেছি, আমি কাজে ঢুকা গেছি। পড়াও নাই ঘুমো নাই, রাতে জেগে থাকি, পাবজি ফ্রি ফায়ার খেলে দিনে ঘুমাই থাকি, আমি দিনে ঘুমাই থাকি, আরে দিনে ঘুমাই থাকি। ছুটির পর ধরতে হবে বই,
মুক্তি 99.2 FM দোতারা দিয়ে বাজা দিতে পারবেন এটা? এই কথা কানে কানে শুনছো তাই নাকি? যাও আমার মতো বলেছে লোকে কত এইখানে সেখানে দেখছো। আমি সাজিয়ে থাকি মাছ মাছ দিয়ে ঢাকি শাক সাজিয়ে করতে আসলে ফালাইতে দেখে ফাঁক 200 টাকার মালে 2000 টাকার ভাব বুঝে না দেখা কেউ গেটাম সবজির উপরে ফিটফাট ভেতরে সতর ঘাট এই কথা কানে কানে শুনছো। আমি ছাড়া কোনো সিএনজিতে চড়ি না নূর আমি সাবিলা নূর গলাতে নাই সুর তবুও এন্টারটেইনমেন্ট দিতে পারি ভরপুর আরো দিব রেডিও মুক্তি 99.2 FM